আচ্ছা, আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে। সো আজকে আমরা, আচ্ছা আমি ক্লাসটা শুরু করি। আমরা একটু বুট স্টেপে চলে যাই। গেট বুট স্টেপে গেলাম। এখান থেকে আমরা, এটা যেহেতু এখনো বেটা ভার্সন চলতেছে, তো আমরা আগেরটাতে যাই। এটা এখনো মনে আপডেট ভার্সনটা এখনো রিলিজ হয় নাই, এটা এখনো বেটা ভার্সন চলতেছে। আচ্ছা, তাহলে আমরা 4.6 যদি যাই, এখানে গেলে এটা স্টার্টার টেমপ্লেট আছে, এটাকে আমরা কপি করি। এখানে দুটো ইউজ করা যায়, একটা হচ্ছে jQuery, একটা হচ্ছে স্টেপ, আর একটা হচ্ছে, আচ্ছা আমরা এটা ইউজ করবো না, আমরা অপশন 2টা ইউজ করবো। ওকে, এখানে স্টেপ সিডিএন ঠিক আছে, ইন্টিগ্রিটি লাগবে না। কোডটা একটু ক্লিন করি। ওকে, jQuery পপার আর বুটস্ট্র্যাপ জেএস, আর এটা আমরা রিমুভ করে ফেলি। সো এই হচ্ছে অবস্থা। আচ্ছা, এখানে তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে একটা বুটস্ট্র্যাপের একটা টেমপ্লেট নিলাম, স্টার্টার টেমপ্লেট। সেখান থেকে আমরা হচ্ছে জাস্ট হচ্ছে ফাইলগুলো লিঙ্ক আপ করলাম। আর এখানে আমরা একটু টাইটেলটা চেঞ্জ করি। আজকে আমরা jQuery শিখবো, jQuery এটাকে ব্রাউজারে ওপেন করি। এই হচ্ছে অবস্থা। এটুকু বুঝতে পারছেন? হ্যাঁ, কেউ আছেন বুঝেন নাই? জি ভাইয়া। আচ্ছা, এখানে কিছুই করিনি, জাস্ট হচ্ছে আমরা একটা স্টার্টার টেমপ্লেট নিছি, ওইখান থেকে আমরা হচ্ছে একটু ফাইলটা ক্লিন করলাম। হ্যাঁ, আজকে আমরা হচ্ছে টেমপ্লেট দিয়ে কাজ করি। আমরা তো নর্মালি ম্যানুয়ালি করতাম, ম্যানুয়ালি ফাইল টাইল সব ডাউনলোড করে তারপর লিঙ্ক আপ করতাম। আজকে একটু আমরা সিডিএন দিয়ে কীভাবে করি সেটাও একটু দেখি। হ্যাঁ, এর পাশাপাশি আমরা একটু বুটস্ট্র্যাপ নিয়েও আলোচনা করি। তো বুটস্ট্র্যাপের এই পর্যন্ত তো আমরা ঠিক আছে বুঝলাম, ফাইল কীভাবে লিঙ্ক আপ করে আমরা জানি। তো একজনও আছেন ক্যালকুলেটরটা করছেন বা ট্রাই করছিলেন? একজনও নাই? তাহলে কি আপনার ক্লাস নেই? হুমায়ুন ভাইয়া করছে। গিটহাব লিংক শেয়ার করেন যে করছেন। আচ্ছা, এটা যদি আপনারা করতেন, আপনাদেরকে আমি ভাবছিলাম ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের কিছু প্রজেক্ট দিব, কিভাবে পিন ম্যাচিং করে। জিনিসটা হবে এরকম, হচ্ছে আপনি একটা বাটন দিবেন, বাটনে ক্লিক করলে একটা র্যান্ডম নাম্বার বের হবে। হ্যাঁ, র্যান্ডম নাম্বার বের হলে সেই র্যান্ডম নাম্বারের সাথে আপনি আপনার একটা, সে যে র্যান্ডম নাম্বারটা আসবে সেই র্যান্ডম নাম্বারের সাথে মিল রেখে আপনি একটা নাম্বার দিবেন। দুইটা ম্যাচ করলে গেট ওপেন হবে, আর ম্যাচ না করলে বলবো অথেন্টিকেশন ফেলড। সো ক্যালকুলেটরটা যদি করে থাকতেন তাহলে এটা করতে পারতেন। সো ঠিক আছে, আচ্ছা 1 সেকেন্ড একটু সময় দিবেন। ওকে, সো তাহলে আপনাদের এখন কি করবো? তাহলে আপনারা তো ক্লাস নিয়ে এত কষ্ট করে ক্লাস নেওয়ার পরও যদি প্র্যাকটিস না করেন,
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। এভাবে করলে হবে না, হ্যাঁ। প্রোগ্রামিং যদি শেখার ইচ্ছা থাকে, এটা তো আসলে আপনাদের জাভাস্ক্রিপ্ট আমি বোনাস দেখাইছি একটু, হ্যাঁ, হিন্টস দিয়ে দিলাম। বাট ইন ফিউচারে যদি সাপোজ কখনো নিজেরা যে প্রোগ্রামিং শিখতে যান বা কোর্সও যদি ভর্তি হন, ভেবেচিন্তে ভর্তি হন, এই কোর্স করতে যেরকম কোর্সের মনে করেন মন চাইছে করছেন, ঠিক আছে, এটা হয়ে যাবে এই কোর্সে, ঠিক আছে। কিন্তু যখন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে যাবেন, মাথায় ধরে রাখবেন ফিক্সড করে 6 মাস আমার অন্য কোনো জায়গায় আমি ইনভলভ হতে পারবো না, ঠিক আছে। যদি ভবিষ্যতে কখনো প্রোগ্রামিংয়ের কোনো কোর্স করেন, একটু ভেবেচিন্তে করবেন, বা নিজেও যদি শিখতে চান তাহলে এই জিনিসটা মাথায় রাখবেন। অ্যাটলিস্ট 6 মান্থ লাগবে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, অ্যাটলিস্ট মোটামুটি একটা ইন্টারমিডিয়েট লেভেলে যাওয়ার, মোটামুটি লেভেল। এর শেখার তো কোনো শেষ নাই, বাট অ্যাটলিস্ট কাজ করার মতো উপযুক্ত হতে হলে মিনিমাম 6 মান্থ ডেডিকেটেড সময় লাগবে, অ্যাটলিস্ট 4 থেকে 6 ঘন্টা। আচ্ছা যাই হোক, গত 2 ক্লাসে যা শিখছেন এগুলো আসলে আপাতত ওয়েব ডিজাইনে আপনাদের তেমন ওটার কোনো ফাংশনাল দেখবেন না, ওটা জাস্ট ছিল বেসিক। বাট আজকের ক্লাসে যা শিখবেন এটা মোটামুটি কাজ, বা এটার অনেক কাজ দেখবেন ওয়েব ডিজাইনের ক্ষেত্রে। তাহলে আমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করি, হ্যাঁ। সো এখানে আমরা একটা H1 লিখলাম, হ্যালো ওয়ার্ল্ড। আর এখানে আমরা কিছু আমাদের বুটস্ট্র্যাপের কোড, যেটা হচ্ছে আমাদের একটা ফাইল কিভাবে সাজাতে হয় সেই জিনিসটা আমরা দেখলাম, তাই না? সো এখানে আমরা যে জিনিসগুলো দেখলাম সেটা হচ্ছে কিছু ডিপেন্ডেন্সি আছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। লাইক হচ্ছে আপনি যখন একটা জাভাস্ক্রিপ্টের কোড লিখছেন গত ক্লাসে, তখন একটা জিনিস আপনার মাথায় দেখছেন, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোড লিখতে কিন্তু আপনার কিন্তু কোনো লাইব্রেরি ফাইলের প্রয়োজন হয় না। আপনি জাস্ট একটা সিম্পল index.html ফাইল ক্রিয়েট করে সেই ফাইলের ভিতরে কাজ করতে পারছেন। বাট যে করি যখন আপনি লিখবেন, যে করি কোড যখন আপনি করবেন, আপনার অবশ্যই একটা লাইব্রেরি ফাইলের প্রয়োজন হবে, বুঝতে পেরেছেন? জাভাস্ক্রিপ্টে কোনো লাইব্রেরি ফাইলের প্রয়োজন হয় না, বা যে করি লিখতে গেলে বা যে করি কোড করতে আপনার লাইব্রেরি ফাইলের প্রয়োজন হয়, কারণ যে করি হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। জাভাস্ক্রিপ্ট আপনি যদি মনে করেন আপনার কিছুই নাই, আপনি তাও জাভাস্ক্রিপ্টের কোড লিখতে পারবেন। জাস্ট সিম্পলি হচ্ছে ব্রাউজারের কনসোলে গিয়ে এখানে আপনি জাভাস্ক্রিপ্টের কোড লিখে কাজ করতে পারবেন, ঠিক আছে। জাভাস্ক্রিপ্টে করে যাবে, বা jQuery করার সময় আপনাকে অবশ্যই লাইব্রেরি ফাইল নিতে হবে। এখন আপনার কথা হচ্ছে jQuery জাভাস্ক্রিপ্ট, যখন আমার একটা এক্সটেনশন ছিল .js জাভাস্ক্রিপ্টের, HTML যেমন .html, CSS যেমন .cs, jQuery কি এরকম jQuery না, jQueryরও এক্সটেনশন হচ্ছে .js, কারণ jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। এখন এই যে jQuery ফাইল বা জাভাস্ক্রিপ্ট ফাইলের এই রুলসটা কি, মানে আমি এই ডিপেন্ডেন্সটা কি, কোনটার পর কোন ফাইলটা আসবে, এটা একটা কোশ্চেন থাকতে পারে। সো jQuery ফাইল যখন কোড করবেন, একটা জিনিস মাথায় রাখবেন, jQuery ফাইলের ডিপেন্ডেন্সি হচ্ছে আপনাকে অবশ্যই jQuery ফাইলটা ফার্স্টে রাখতে হবে। আমাদের যেমন আমরা এখানে যখন বুটস্ট্র্যাপের ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতাম, বা বিভিন্ন ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতাম, বা ফন্টসাম বা গুগল ফন্ট, আমরা জিনিসটা ফলো করতাম। আমার ফন্টসাম গুগল ফন্ট থাকবে সবার ফার্স্টে, তারপরে থাকবে ফ্রেমওয়ার্ক, তারপরে থাকবে আমার থিম সিএসএস ফাইল, তাই না? সো jQuery জিনিসটা হচ্ছে আপনার প্রথমে থাকবে jQuery ফাইল। এখানে দেখেন jQuery একটা ফাইল আছে। আপনি যদি এই ফাইলের এই লিঙ্কটা কপি করেন, লিঙ্কটা কপি করে আপনি যদি এখানে দেন, তাহলে যে কোডটা আসছে এটা ইচ্ছা করলে আপনি সেভ এজ দিতে পারেন। সেভ এজ দিলে দেখেন jQuery slim min.js, এটা কিন্তু আপনি আপনার প্রজেক্টে কোথায় আছে এটা, এই যে প্রজেক্টের এখানে আপনি একটা jQuery নামে একটা ফাইল ক্রিয়েট করে, বা জাভাস্ক্রিপ্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে, সেই ফোল্ডারের ভিতরে এই ফাইলটা সেভ করে দেন এই ফাইলটাকেও কিন্তু আপনি ম্যানুয়ালি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আর আরেকভাবে অ্যাড করা যায় কোনটা, সেটা হচ্ছে আমরা ডিরেক্ট jQuery ওয়েবসাইটে চলে যাই। এখান থেকে ডাউনলোড jQuery অপশনে চলে যাব, সেখান থেকে আমরা হচ্ছে গুগল সিডিএমে চলে যাব। এখান থেকে দেখেন jQuery 3টা ভার্সন আছে, jQuery 3rd ভার্সন, 2nd ভার্সন, আর এটা হচ্ছে 1st ভার্সন। এখন এখানে একটা ঝামেলা আছে। আপনি যে সবসময়, আমরা তো অবশ্যই আমাদের প্রজেক্ট বা ক্লায়েন্ট প্রজেক্ট সব কিছুতে আমরা jQuery 3rd ভার্সনটা ইউজ করব, এটা তো আমরা জানি। বাট মাঝে মাঝে কিছু কিছু জায়গায় যখন আপনি প্লাগইন ডেভেলপমেন্ট করতে যাবেন, মানুষের প্লাগইন নিয়ে যখন কাজ করবেন, তখন একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আপনার ওই ডকুমেন্টেশনটা পড়তে হবে, ওরা অ্যাকচুয়ালি কোন প্লাগইনটা বা jQuery কোন ভার্সনের সাথে ওদের প্লাগইনটা কমফর্টেবল, ঠিক আছে। সো এখন এখানে দেখেন jQuery ভার্সন 1 আছে, 2 আছে, 3 আছে। আমি যদি একটু বুটস্ট্র্যাপের আগের ভার্সনটাতে চলে যাই, এই যে 3.41, এখানে যদি আমি একটু যাই, গেটিং স্টার্টেডে যাই,
এই যে দেখেন ওরা কিন্তু jQuery 1.1.2 মানে ভার্সন 1টা ইউজ করছে, তারপর হচ্ছে ডিরেক্ট বুটস্ট্র্যাপের সিডিএনটা ইউজ করছে। বাট এখন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে jQuery যে আপডেট ভার্সনটা আসছে 3.5, এটার সাথে আবার বুটস্ট্র্যাপের আলাদা একটা অ্যাজাক্স ফাইল লাগে, যেটা আমরা পপার, এই যে পপার জেএস ফাইল বলি। তো এই জিনিসের একটা ভালো এক্সাম্পল যদি আমরা দেখতে চাই, মনে করেন এই ওয়েবসাইটটা আমাদেরকে এখন রেসপন্সিভ আছে, আমরা ব্রাউজার ছোট করতেছি, এটাও ছোট হয়ে আসতেছে, এটা তাহলে বোঝা যাবে না। এটা ভালো একটা বোঝা যাওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি। এই ডিজাইনটা আসতেছে কোথায়? বুটস্ট্র্যাপ সিএসএস থেকে, তাই না? কিন্তু আমরা যদি জাভাস্ক্রিপ্টের একটা জিনিস দেখতে চাই, আমরা লেটেস্টটাতে যাই, গেটিং স্টার্টেড 4.6 এ যাই, কারণ আমরা 4.6টা অ্যাড করছি। এখান থেকে আমরা একটা কম্পোনেন্টসে যাই, এই যে ন্যাপ বার, এটাকে যদি আমরা কপি করি, কপি করে এখানে যদি আমরা এটা রাখি, এই ফাইলটা এখানে রাখলাম, রাখার পরে এখন আমাদের ড্রপ ডাউন, তারপর হচ্ছে এই যে ডিজাইন খুব সুন্দর মতো কাজ করতেছে, তাই না? কিন্তু আমি যদি এখান থেকে আমার এখানে এসে আমি এই jQuery ফাইলটা দেখেন, আমি এটা রিমুভ করে দিচ্ছি, কন্ট্রোল দিয়ে সেভ দিচ্ছি। এখন ডিজাইন কিন্তু আমার সেম আছে সব, কারণ এটা আসছে আমার বুটস্ট্র্যাপ সিএসএস থেকে। কিন্তু আমি ড্রপ ডাউনে ক্লিক করেন, কাজ করতেছে না, এইখানে ক্লিক করেন, কাজ করতেছে না। সো এই যে ফাংশনালিটিটা, এই যে ক্লিক করলাম, এই যে এখানে হাইড হয়ে থাকলো, ক্লিক করলাম, এই টোটাল জিনিসটাকে বলা হয় ইভেন্ট। এই ইভেন্টটা আসছে আপনার jQuery ফাইল থেকে। সো বোঝা গেছে জিনিসটা, কিভাবে আমরা টেমপ্লেটটা সাজাবো jQuery নিয়ে কাজ করার জন্য? জিনিসটা কি ক্লিয়ার? রেসপন্স করেন একটু। সবাই কি শুনতেছেন? জি ভাইয়া। বাকিদের রেসপন্স তো পাই না। আচ্ছা, তাহলে আমরা কোন ভার্সনটা ইউজ করব? সো আমরা যখন প্লাগইন ডেভেলপমেন্ট করব, আমরা দেখেন আমি যদি এখন এই ভার্সন 1টা কপি করি এবং আমি যদি এই দুইটা রিমুভ করে এবার ভার্সন 1টা দেই, দেখেন কি হয়। রিলোড দিলাম, আমার কিন্তু ফাইল কাজ করতেছে, দেখতেছেন? আমার কিন্তু সব কাজ করতেছে। সো আমি আমার jQuery ভার্সন 1টা নিয়ে এখানে কাজ করতে পারতেছি। তখন ভার্সন 1 যখন ইউজ করব, তখন কিন্তু আর আমার অ্যাজাক্স ফাইলটা প্রয়োজন হচ্ছে না, কারণ ভার্সন 1 এর সাথেই আমার অ্যাজাক্স অ্যাড করাই আছে। জিনিসটা কি বোঝা গেছে? তো ভার্সন 1টা ইউজ করলে আমার আলাদা করে আরেকটা লাইব্রেরি ফাইলের ইউজ করার দরকার নেই, যেটা আমরা পপার জেএস ইউজ করতাম। ক্লিয়ার? ওকে, সো এবার তাহলে আমরা কাজ করি। আমরা এটা জাস্ট বোঝার জন্য একটু দিছিলাম, কাজ করে কিনা এটা আমরা রিমুভ করে দেই। চলে গেল, ঠিক আছে। আমরা jQuery ওয়েবসাইটে চলে আসি এখানে। সো এই ওয়েবসাইটে আসার পরে এখানে দেখেন এপিআই ডকুমেন্টেশন, এখানে আমরা গেলাম, তারপরে একটু অপেক্ষা করি। এই যে দেখেন এখানে এই জিনিসগুলো আছে না, এই জিনিসগুলোকে বলা হয় ইভেন্ট। আপনি আপনার ওয়েবসাইটে কি কি ইভেন্ট অ্যাড করতে চাচ্ছেন, এখানে ক্লিক আছে, অ্যাড আছে, রিমুভ আছে। সাপোজ এখানে একটা ইভেন্ট আছে ক্লিক ইভেন্ট। সো এই ইভেন্টটার কাজ কি? এই ইভেন্টটার কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটে যে কন্টেন্টটা আছে, যে অবজেক্টগুলো আছে, সেই অবজেক্টগুলোকে নিয়ে আপনি কিভাবে কাজ করতে চাচ্ছেন। তো আমার এখানে একটা h1 আছে, আমি নিচে একটা p ট্যাগ নিলাম, এইটুকু রাখি। এখন আমি এখানে আরেকটা স্ক্রিপ্ট কোড নিলাম, যেটার নাম দিলাম হচ্ছে, আচ্ছা এটার ভিতরে আমি কাজ করব। সো এখানে এসে আমি যে কাজটা করব, আমি হচ্ছে আমরা একটা ইভেন্ট চালাবো এখানে, হ্যাঁ, কিছু একটা ইভেন্ট করব। সো জিনিসটা কিভাবে করে, ইভেন্ট কিভাবে কাজ করে, ক্লিক ইভেন্ট ফাংশন। সো ছোটবেলা আমরা জানি ফাংশন কিভাবে লেখে, বা আমরা অলরেডি জাভাস্ক্রিপ্টে দেখে আসছি একটা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এভাবে আমরা ফাংশন লেখে আমরা জানি, তাই না? আর এখানে আমি চাচ্ছি কি ইভেন্টটা কি হবে, সেই ইভেন্টটাকে বলা হয়
মনে করেন যে ইভেন্ট আপনি চাচ্ছেন আপনার এখানে, সেটা ক্লিক হতে পারে, হাইড হতে পারে, শো হতে পারে, অ্যাড হতে পারে, রিমুভ হতে পারে। সো কোন একটা ট্যাগ বা ক্লাস বা আইডির উপরেই আপনি এই ইভেন্টটা চালাবেন। হ্যাঁ, সো আমরা অলরেডি জানি ট্যাগ কোনটাকে বলে, ক্লাস কোনটাকে বলে, আইডি কোনটাকে বলে। সো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, ডলার যে করে অপারেশন ইনিশিয়ালাইজ করা হয় ডলারের মাধ্যমে, ডলার সিম্বলের মাধ্যমে, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট, এর ভিতরে আপনাকে একটা কোটেশন রাখতে হবে। এটা সিঙ্গেল কোটেশন হতে পারে, ডাবল কোটেশন হতে পারে। সো এখানে আপনি কোন ট্যাগটা রাখতে চাচ্ছেন? আমি এখানে বললাম এই H1 ট্যাগটাকে আমি রাখতে চাচ্ছি। সো ট্যাগের আগে তো ক্লাস, ডট বা আইডি কিছুই হয় না, তাই না? এসটিএমএল ট্যাগের আগে কি ডট বা আইডি হ্যাশ কিছু হয়? ট্যাগের এসটিএমএল ট্যাগ তো আমরা ডিরেক্ট লিখি, তাই না? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। এখানে আমরা একটা ইভেন্ট করব, ইভেন্টের নাম দিলাম আমি ক্লিক, ইভেন্ট রাখলাম। সেই ইভেন্টের ভিতরে আমরা একটা ফাংশন দিব। আমি ফাংশন লিখলাম, ফাংশন লেখার সূত্র হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এরপর আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সো এখানে আমরা কি ইভেন্টটা দিব? আমি বললাম আমার এই H1 এ যখন কেউ ক্লিক করবে তখন এই পি ট্যাগটা হাইড হয়ে যাবে। আমি যদি এটা দেখি একটু, বর্তমানে পি ট্যাগ আছে। হ্যাঁ, আমি H1 এ ক্লিক করলাম, দেখেন হাইড হয়ে গেল। আবার দেখি, বুঝা গেছে? আমি এখানে কি করলাম, আমার অবজেক্টের উপর একটা ইভেন্ট চালালাম। এটুকু কি বুঝা গেছে? জি ভাইয়া। এখন মনে করেন আপনি হাইড, আপনি চাচ্ছেন টগল করতে। টগল মানে কি? টগল মানে হচ্ছে ওই যে সুইচ, আবার যেমন ওই যে 1010 আপনি অন করতে পারেন, অফ করতে পারেন। তো আমি কি করলাম, আমি বললাম আমার এই অবজেক্টে একটা টগল ইভেন্ট দিলাম। দেখেন আমি ক্লিক করি, চলে গেছে, আবার ক্লিক করে আসতেছে। এটাকে বলা হয় টগল ইভেন্ট। বুঝা গেছে? আপনি ইচ্ছা করলে একটা টাইমারও দিয়ে দিতে পারেন এখানে। এই যে দেখেন এখন একটা টাইম নিয়ে আসতেছে, টাইম নিয়ে চলে গেছে। এটা আরেকটু বোঝার জন্য আমি কন্টেন্টটা বাড়ায় দিই। বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এবার আসেন এই যে বুটস্ট্র্যাপের এই যে কলাপসটা দেখেন, এই জিনিসটাও কি এরকম না কিছুটা? হ্যাঁ, যদি এখানে আমি যে কোনো জায়গায় কাজ করি, এখানে শুধু লিঙ্কে ক্লিক করে, যদি ওই জায়গাটা একটু ভুল আছে, ওদের আপডেটের ভার্সন হয়তো এটা ফিক্স করছে ওরা। এখানে হচ্ছে শুধু লিঙ্কে ক্লিক করলে শো করতেছে। আমি চাচ্ছি পুরো ডিভে ক্লিক করবে, তাহলে শো হবে, ওটা আরো বেটার হতো। বাট এই কোলাপস ইভেন্টটা, এটা কি এইভাবেই করা হয়েছে না? বুঝা গেছে? এখন মনে করেন আমি চাচ্ছি এরকম না, আমি চাচ্ছি এখানে একটা বাটন থাকবে, সেই বাটন আমি ক্লিক করব তখন শো করবে, আর বাটন আমি যখন ক্লিক করব তখন হাইড হয়ে যাবে। সো আমি এটা রাখতে চাচ্ছি বাটন শো মোর, ঠিক আছে? আর আরেকটা বাটন রাখতে চাচ্ছি, আচ্ছা এটাকে একটা আইডি দিলাম, শো বাটন। আর এটা হচ্ছে শো লেস। এখন জিনিসটা কি হচ্ছে, আমি এখানে একটা ক্লাস অ্যাড করি, ক্লাস বাটন বাটন প্রাইমারি, বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করলাম আর কি। সো এখানে দুইটা বাটন। এখন জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। এইটুকু যদি আজকে বুঝতে পারেন তাহলে এরপর আমরা একটা ছোটখাটো একটা প্লাগইন ডেভেলপ করবো, ঠিক আছে? এইটুকু যদি বুঝেন। সো এখানে জিনিসটা হচ্ছে আমার এরকম লেখা থাকবে, সে লেখাটা থাকবে কন্টেন্ট, ফার্স্টে থাকবে কন্টেন্টটা হাইড করা, এই বাটনটাও হাইড করা। আমি যখন শো মোরে ক্লিক করব তখন এই কন্টেন্টটা আসবে আর এই বাটনটা হাইড হয়ে যাবে। আবার আমি যখন শো লেসে ক্লিক করব তখন শো লেস বাটনটাও হাইড হয়ে যাবে, কন্টেন্টটা চলে যাবে। কনসেপ্টটা কি বুঝতে পারছেন? কি করব আমরা এখানে? কনসেপ্টটা কি ক্লিয়ার? জি ভাইয়া।
তাহলে আমি ফার্স্টে কি করব, ফার্স্ট হচ্ছে আমার কন্টেন্টটা হাইড থাকবে। সো কন্টেন্টটাকে আমি হাইড করি, তাহলে এটার আমার দরকার নাই, এই পুরো জিনিসটা আমার দরকার নাই। ফার্স্ট হচ্ছে আমার কন্টেন্টটা হাইড করব। সো এটাকে আমি জাস্ট লিখলাম হাইড, দেখে হাইড হয়েছে কিনা। হ্যাঁ, কন্টেন্ট চলে গেছে। তারপর এই যে শো লেস, এই বাটনটা আমরা হাইড করব, কারণ শো লেস তো আমার ফার্স্টে দেখার দরকার নাই। তো শো লেস, এটার বাটনের নাম হচ্ছে লেস বাটন। তো এটাকে আমরা কল করব কিভাবে, ডেফিনেটলি কোটেশনের ভিতরে, যেহেতু আইডি, সো আইডিকে কল করতে হয় হ্যাশের মাধ্যমে। এটা হাইড করে রাখলাম। সো চলে গেল, তাই না? রিমুভ দিয়ে চলে গেছে। এইটুকু ক্লিয়ার? এইটুকু পর্যন্ত বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝছি। জি ভাইয়া। এখন আমি এই বাটনটাতে ক্লিক করব, তাহলে এই বাটনের উপর আমাকে ইভেন্ট করতে হবে, তাই না? সো এই বাটনের আইডি কি একটু দেখে আসি আমি। শো বাটন। সো এই বাটনের আইডি হচ্ছে এটা। সো এই বাটনে আমরা কি করব, একটা ইভেন্ট করব। সো আগে বাটনটাকে আমরা কল করি, করলাম, বললাম তোমাকে যখন ক্লিক করা হবে তখন তুমি একটা ফাংশন করবা। ওকে, সো এখানে ও কি করবে, এই বাটনে যখন আমি ক্লিক করব তখন সে আমাকে এই কন্টেন্টটা দেখাবে। ওকে, এই দুটি কপি করি। তখন এই বাটনে যখন ক্লিক করব সে তখন আমার পি থেকে যে কন্টেন্ট আছে সে কন্টেন্টও দেখাবে, এবং আমার শো লেস যে বাটনটা আছে সেই বাটনটাও দেখাবে। শো মোরে ক্লিক করলাম, এটা দেখাচ্ছে, কিন্তু এখানে একটা গ্যাস্ট্রিক আছে। এই বাটনটা এখন আমার দেখার দরকার নাই, তাই না? এই বাটনটাকে তখন আমি কি করব, হাইড করে দিব। এই বাটনটাকে তখন আমরা হাইড করব। সো এটাকে আমরা কল করি এখানে। এই জিনিসটা এখানে বারবার লিখতে হবে, বাট রিঅ্যাক্টে আবার একটা মজা আছে, একবার ইভেন্ট এক বাটনে করা যায়। ওকে, শো মোর, তাহলে আমার ওই বাটনটা অফ হয়ে গেল, এটা চলে আসলো। আবার রিমুভ রিলোড দেই, শো মোর। এখন আমি চাচ্ছি আবার এটাতে ক্লিক করলে এটা চলে যাবে, ওই বাটনটা আসবে। এটা পারবেন করতে? কি করব বলেন, কি করব বলেন? শো লেসকে ফাংশনালিটি করতে হবে এখন। আচ্ছা চয়ন করি, তাহলে শো লেসকে আমরা ফাংশন করব। এটাকে আমরা কপি করে ফেলি, এটুকু কপি করি। আচ্ছা, শুরুতে কপি না করি, তাহলে আপনাদের একটু বুঝতে কষ্ট হতে পারে। তো আমরা কোন বাটনটাকে এবার ধরবো, আমরা হচ্ছে এই পরের বাটনটাকে ধরবো, লেস বাটনটাকে ধরলাম। এবার এই বাটনটাকে যখন আবার ক্লিক করবে তখন একটা ফাংশন হবে। কোন ফাংশনটা হবে, এই বাটনটাকে যখন ক্লিক করা হবে, এই বাটনটাকে যখন ক্লিক করা হবে শো মোর বাটনটা দেখাবে, পিটেকটা হাইড হয়ে যাবে, এই বাটনটা হাইড হয়ে যাবে। তাহলে এই দুইটাই হাইড হয়ে যাবে, বাট আমাকে আবার শো মোর বাটনটা শো করবে। ওকে, সো এখানে ক্লিক করলে শো মোর বাটনটা শো করবে, আর বাকি সবকিছু হাইড হয়ে যাবে, এই ট্যাগ আর এই দুটো। এবার দেখি, ক্লিয়ার? বোঝা গেছে ব্যাপারটা? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, সো এই জিনিসগুলোকে বলা হয় জেকোরিতে, এটা আমরা বুটস্ট্র্যাপে বলি কলাপস, কিন্তু আমরা যদি একটু অন্য জায়গায় যাই, ইউআই, এখানে বলা হয় অ্যাকর্ডিয়ন। জিনিসগুলো সেম। আমরা আগে একটু কনসেপ্টটা, বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করি, তাহলে আমরা প্লাগইন ডেভেলপমেন্টে যেতে পারবো। এই যে সেম, এখানে কি কাজ করে না। আচ্ছা, পরেরটা এই, বুঝছেন? সো এই জিনিসটা যদি এবার আপনি আপনাদেরকে বলি, এই পুরো টোটাল জিনিসটা ডেভেলপ করতে আপনারা কি করতে পারবেন? জি ভাইয়া পারবো। এই অ্যাকর্ডিয়নটা করার জন্য কি আপনার কোনো প্লাগইন ইউজ করার দরকার আছে? আপনি নিজে কোড করে করতে পারবেন না, র কোড করে? জি ভাইয়া পারবো। ওকে, জি ভাইয়া পারবো। আচ্ছা ঠিক আছে। এখানে এই জিনিসগুলো কিন্তু দেখবেন আপনারা, এখানে জিনিসগুলো আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিব।
সো এইটুকু আপনারা বুঝা গেছে? এইটুকু বুঝার না কে আছেন? এই জাস্ট এইটুকু কে বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া বুঝছি। ওকে, তাহলে আমরা এবার একটা কাজ করি, যা আছে সব রিমুভ করি। আমরা একটা ছোট প্লাগইন বানাই। ফিল্টার প্লাগইন বানাবো আমরা, হ্যাঁ। যদিও এটা অনেক পাওয়া যায় প্লাগইন, ওটা আপনারা তখন কাস্টমাইজ করবেন। আগে একটু দেখি। আমরা একটা ডিভ নিলাম, ডিভে ক্লাস দিলাম হচ্ছে কন্টেইনার। পাশাপাশি আপনাদের একটু বুটস্ট্র্যাপের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আজকে। এটা দিলাম রো, এটা দিলাম ক্লাস কল md12, এটা দিলাম div প্লাস বাটন, এটা নাম কি, বাটন গ্রুপ, মনে তো নেই, বাটন গ্রুপ grop, আর এখানে আমরা দিলাম বাটন। সো একটা রাখলাম প্লাস বাটন বাটন প্রাইমারি অল, কপি করলাম। সো এটা একটু দেখি কি অবস্থা আছে এখন। অল 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 ঠিক আছে। আর এটাকে আমরা টেক্সট সেন্টার বলে দেই, শর্টকাটে করবো। হ্যাঁ, আসলো না কেন? টেক্সট সেন্টারটা মনে হয় এই জায়গায় টেক্সটাইল সেন্টার দিলেই হইতো। হ্যাঁ, মাঝখানে আসছে। আর একটা কাজ করা যায়, এটা আমরা একটা গ্যালারি বানাবো, সেটার নাম দিলাম গ্যালারি। একটা কাজ করি, এখানে আমরা একটা নিউ ফোল্ডার বানাই, সিএসএস এর ভিতরে একটা ফাইল বানাবো style.css। সো গ্যালারি দিলাম, এখানে দিলাম প্যাডিং, একটু প্যাডিং নেব। হ্যাঁ, ওকে। গ্যালারি সেভ করছিলাম, আচ্ছা ঠিক আছে। প্যাডিং, আচ্ছা এখানে আসলে প্যাডিং দিলে কাজটা করবে না, এখানে উপর আমরা ইয়া দিইনি, সেকশনে উইথ হাইট দিইনি। আচ্ছা, কাজ করতেছে না, কেন করতেছে না একটু দেখি। গ্যালারিটা পাইনি, বানান কি ভুলিছে? আহা, মিস্টেক থিম সিএসএস ফাইলেই তো লিঙ্ক আপ করিনি। আপনারা, আমিও ভুল করতেছি, আপনারা কিছু বলতেছেন না, মনে আছে নাকি ইচ্ছা করে বলতেছেন না? আসছে, আপনাদের কি মনে নাই? জি ভাইয়া মনে আছে ভাইয়া। HTML CSS কি সব ভুলে গেছেন? ওয়েব ডিজাইন, CMS ডেভেলপমেন্ট, আর এখানে দিয়ে দিই কন্টেন্ট, আর এটা একটু চেঞ্জ করি, ইনফো কি দেওয়া যায়, আর কি আছে? ইনফো আছে, সাকসেস, আর কি আছে? ডেঞ্জার। ওকে, চলে আসছে। ওকে, সো মোটামুটি কি করতে চাচ্ছি আপনার মনে অলরেডি আপনাদের একটা আইডিয়া চলে আসছে, তাই না? আচ্ছা, সো এবার আমি এখানে আরো কিছু ক্লাস অ্যাড করব। সো এটার নাম দিব গ্যালারি অল, ঠিক আছে। তারপর এটার নাম দিব গ্যালারি ওয়েব, তারপর এটার নাম দিব গ্যালারি সিএমএস, তারপর এটার নাম দিব গ্যালারি ফ্রন্ট। এই হচ্ছে আমার তিনটা ক্লাস আমি এড করলাম। সো এই পর্যন্ত আমার ডান। এবার এরপরে আমরা আরেকটা ডিভ নিলাম,
ক্লাস দিলাম রো, এখানে আমি div দিলাম, ক্লাস দিলাম call md4, ঠিক আছে। সো call md4 এটার নাম শুধু ওয়েব দিলাম, ওকে ওকে। সো এখানে আমরা কিছু ইমেজ ইউজ করব। সো আমরা একটা ইমেজ ইউজ করি, ইমেজ, এখানে আমরা কিছু ইমেজ নিয়ে আসতে হবে, একটা ঝামেলা, নিয়ে আসি। হ্যাঁ, ডিজাইন ফাইল ক্রিয়েট করে আসি, ইমেজ, ডেস্কটপ, নাম দিলাম ওয়েব 1, আচ্ছা এটা পিএনজি ফরম্যাটে আছে, এটার নাম দিলাম ওয়েব 2, এটা পিএনজি ফরম্যাটে আছে, 3টা করে নিব, হ্যাঁ, সব জায়গা থেকে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওয়েব 3 এটা জেপিজি ফরম্যাটে আছে, এখানে সিএমএস দিয়ে দেই, CMS 1, CMS 2, CMS 3, হচ্ছে এখানে দিয়ে দিলাম front end, so front 1, এখানে দিয়ে দিলাম front 2, front 3। সো আমার ইমেজ ডান, আমি এবার ইমেজটাকে একটা কাজ করি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, yes। আটশো বাই 600, যেখানে একটা ঝামেলা আছে, কিছু পিএনজি কিছু জেপিজি আছে, তার দিয়ে দেখি কি অবস্থা। ওকে, ঠিক আছে, তাহলে একটা কাজ করি, কপি করলাম, কাট করলাম। সো এগুলোকে আপাতত বাইরে রাখি, আর এখানে যা আছে এগুলো সব কাট করে এখানে রাখি, জাস্ট একটু ফরম্যাটে নিয়ে আসলাম। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। সেখানে একটা মিস্টেক আছে, কাট করা হয়নি, it is ওকে, সো এবার ঠিক আছে। আসলে ফাইল ইমেজটা একটু রিসাইজ করছি, না করলেও হয়তো আর কি, আপলোড করতে পারতেন। আচ্ছা, এবার আমরা ইমেজ বসাই, ইমেজ IMAG, তারপর হচ্ছে ওয়েব 1 2 3, ওয়েব 1.jpg, আর এখানে হচ্ছে একটা ক্লাস ইউজ করবো, ইমেজ ফ্লুইড বুটস্ট্র্যাপের ক্লাস, আর হচ্ছে আমি নিজের একটা ক্লাস অ্যাড করে দিলাম ইমেজ সেন্টার, এটা নিয়ে আমি একটু পরে কাজ করব। ওকে, এটাকে এবার কপি পেস্ট করি,
দেখি কি অবস্থা। হ্যাঁ ঠিক আছে। সো এটা হচ্ছে ওয়েব 2, এটা হচ্ছে ওয়েব 3। ডান। ওয়েবের 3টা ইমেজ আমার ডান। এবার হচ্ছে এটা হচ্ছে সিএমএস, তাই তো? সিএমএস ডান। তারপরে এটা হচ্ছে আমার ফ্রন্ট। ওকে ডান। এক সেকেন্ড একটু সময় দেবেন। ওকে, তাহলে আমরা কি করলাম আমরা একটু দেখি। এই হচ্ছে আমাদের অবস্থান, ঠিক আছে? এই ইমেজটা রিসাইজ হলো না কেন বুঝলাম না, মনে হয় যে পিএনজি আর জেপিজির মধ্যে ঝামেলার কারণে। আচ্ছা যাই হোক, এখন বলেন কি করতে চাচ্ছি এখানে, বলেন কি করতে চাচ্ছি? আমরা চাচ্ছি আমি যখন যে বাটনে ক্লিক করব সেইগুলো দেখাবে, বাকিগুলো হাইড হয়ে যাবে, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তাহলে আসেন এখানে আমি একটা ক্লাস দিছি ওয়েব, ঠিক আছে? এখানে আরেকটা ক্লাস দিই সিএমএস, এখানে একটা ক্লাস দিই ফ্রন্ট। হ্যাঁ, আপনারা আপনাদের মতো করে ক্লাস দিবেন, আমার কাজের সুবিধার্থে, আমি বোঝার সুবিধার্থে এভাবে ক্লাসগুলো দিলাম। কাজটা একটু শর্ট করে নিস। এই পর্যন্ত বুঝেন না কে বলেন? এখানে আমি কোনো জাভা স্ক্রিপ্টও করিনি, যে কিছু করিনি, জাস্ট পিওর এইচটিএমএল সিএসএস করছি, আর কিছুই করিনি। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, তাহলে এবার হচ্ছেন আমরা আসল কাজটা শুরু করি। এখানে আমরা একটা কাজ করি, আমরা তো অনেক করলাম, আমরা এবার এটাকে আর ইন্টারনাল না করে এবার হচ্ছে আমরা এক্সটার্নালি করি। এটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব, নাম দিলাম জাভাস্ক্রিপ্ট। খোলামেলা না রেখে এবার একটু ভিতরে নিয়ে কাজ করি, main.js। ওকে, সো যেহেতু আমরা এবার আর ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট করছি না, আমরা হচ্ছে এবার হচ্ছে এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট করছি। সো আমরা আগে জানতাম ইন্টারনাল জাভাস্ক্রিপ্টে আমরা জাভাস্ক্রিপ্টের ফাইলটা লিঙ্ক করতাম, দেন কোডগুলো যখন এখানে করতাম, দ্যাটস ওয়াই আমরা এখানে ডিরেক্ট জাভাস্ক্রিপ্ট বা jQuery কোড লিখতে পারতাম। বাট jQuery কোড লেখার সময় বা জাভাস্ক্রিপ্টের কোড যখন আপনি এক্সটার্নালে লিখবেন, তখন আপনাকে একটা জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে ডকুমেন্ট রেডি ফাংশন। এটার ভিতর আপনাকে কোডটা লিখতে হবে, কারণ আগে আপনি যখন ইন্টারনাল ইউজ করতেন তখন ফার্স্টে HTML লোড নিত, CSS লোড নিত, তারপর হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টের বা jQuery কোড লোড নিত। ওয়েবের ভাষায় মনে করবেন আজকে আমি জাভাস্ক্রিপ্ট বললাম আর এটা jQuery। কিন্তু আপনি যখন এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টের ফাইল ইউজ করবেন তখন আপনাকে বলে দিতে হবে আমার ডকুমেন্টটা রেডি হওয়ার পরে যেন আমার জাভাস্ক্রিপ্টের কোডগুলো রান করে। বুঝা গেছে ব্যাপারটা? জি ভাইয়া। ওকে, সো এবার আমরা কি করব? আমরা করব আমার এই বাটনে যখন আমি ক্লিক করব তখন আমার এই সব দেখাবে, আর এই বাটনে যখন ক্লিক করব শুধুমাত্র আমার ওয়েবের ইমেজগুলো দেখাবে। এই বাটনে যখন আমি ক্লিক করব শুধুমাত্র আমার সিএমএস এর ইমেজগুলো দেখাবে। এই বাটনে যখন আমি ক্লিক করব তখন শুধু আমার ফ্রন্ট এন্ডের ইমেজগুলো দেখাবে। জিনিসটা বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। করতে পারবেন? মাত্রই কিন্তু জি ভাইয়া, ট্রাই পারবো। করছেন। আচ্ছা, তো আমরা করি। হ্যাঁ, তো আমরা আমাদের ফার্স্টে হচ্ছে কোনটাকে আমরা ধরবো? এখানে আমরা এখানে ধরবো এই যে গ্যালারি অল, এইটাকে আমরা ধরবো। সো এটা আমরা একটা ক্লাসের ভিতরে যেহেতু আছে, সো ক্লাসের আগে ডট হয় আমরা জানি। এখানে আমরা যখন ক্লিক করব তখন কি হবে? তখন সে আমাকে ওয়েবে যা আছে সব শো করবে, সে আমাকে সিএমএস এ যা আছে তাও শো করবে। আগে একটা ডট দিয়ে নেই, ভুল হলে একটু বলবেন, স্পেলিং এ যদি ভুল হয় তাহলে কিন্তু কাজ করবে না। শো, তারপরে সে আমাকে ফ্রন্টে যা আছে
তাও শো করবে, তাই না? So, আমি যদি একটু যাই, ভাইয়া ফন্টসের আগে ভাই ডট দেওয়া হয় নাই। থ্যাংক ইউ। ওকে, সো এখন কিন্তু আসলে বোঝা যাবে না, কারণ হচ্ছে কি আমি অল তো সবই আছে, বোঝা যাচ্ছে না, এর জন্য আমরা এটা আরেকটা করলে বুঝতে পারবো। আমরা এখানে একটু কাজ করি, কমেন্টিং করে রাখি অল গ্যালারি। এবার হচ্ছে আমরা কোনটাকে ক্লিক করব, পরের বাটন কোনটা আছে, এই যে গ্যালারি ওয়েব। একে যখন ক্লিক করবে তখন সে ওয়েব শো করবে, ঠিক আছে, বাকিগুলো কি করবে বলেন? হাইড করে দিবে ভাইয়া। ওকে, বাকিগুলো আছে, চলে গেছে, তাই না? না ভাইয়া। জি ভাইয়া। এবার বাকিগুলো করে কপি পেস্ট করেন, যেহেতু এই পর্যন্ত আসতে পারছেন, এবার কপি পেস্ট করলে সমস্যা নাই। ওকে, তো ওয়েব গেল, এটা হচ্ছে সিএমএস। সো এখানে এটা হাইড থাকবে, এটা শো হবে, আর বাকিগুলো হাইড। এখানে হচ্ছে এটা হচ্ছে সিএমএস এ যখন ক্লিক করবে, আর এটা হচ্ছে ফ্রন্টে যখন ক্লিক করবে ফ্রন্ট শো করবে, আর বাকি সব হাইড। ঠিক আছে, মনে হয় ঠিক আছে। ওকে, অলে সব শো করছে, ওয়েবে শুধু ওয়েব, সিএমএস এ শুধু সিএস, ফ্রন্টে শুধু ফ্রন্টে। আবার অলে ক্লিক করলাম, সব চলে আসছে। এই জিনিসটা কি বোঝা গেছে? জি ভাইয়া। এখন এটার ভিতরে অ্যানিমেশন দিতে পারবেন না? অ্যানিমেট ডট সিএস মনে আছে? অ্যানিমেট ডট জিএস একবারে অনেক আগে করছিলেন, কারো কি মনে আছে? সো এখানে কি দিব, আমি যখন পেজটা লোড দিবে তখন হচ্ছে এখানে একটা অ্যানিমেশন আসবে উপর থেকে বা নিচ থেকে এসে আমার এটা শো করবে। সাথে আমি আরেকটা কাজ করি, একটা টাইমারও দিয়ে দিই। অল ওয়েব সিএমএস ফ্রন্ট। সো এই জিনিসটা বোঝা গেছে? তাহলে এখন আপনার ফ্রন্ট এন্ডের যখন ওই যে ওয়েব ডিজাইনে পোর্টফোলিও ওয়েবসাইট বানাইছেন বা হচ্ছে আপনার এই পোর্টফোলিও বানাইছেন, জিনিসটা কিভাবে করে বোঝা গেছে? জি ভাইয়া। পারবেন করতে? জি ভাইয়া পারবো। ইজি না অনেক? ওকে, ইজি হইলে ভালো। সো এই পর্যন্ত বুঝেন না এমন কেউ আছেন? একটু রেসপন্স করেন। ওকে, তাহলে আমরা নেক্সটে চলে যাই। এটা আমরা রিমুভ করে দিই, আমার এটা দরকার নাই, সবই দরকার নেই অ্যাকচুয়ালি। আমি এখানে একটা কাজ করলাম, ইউএল এলআই। এটা আপনারা কয়জন আছেন এখানে? আজকে আছেন 21 জন। সো সবসময় তো ফার্স্টে থেকে করি, আজকে লাস্টে থেকে করি। তারপরে হচ্ছে তীর্থ, তারপরে আরেকটা লিস্ট আইটেম নিলাম, এটা হচ্ছে দশরথ, একটা লিস্ট আইটেম নিলাম তাসমিন। ওকে, দেন সীমান্ত, আর কয়েকটা লাগবে আমার। শায়েক শুভ রাজন নরেন, ঠিক আছে, শায়েক রাজন নরেন। বানান ভুল হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপর হচ্ছে শুভ
হচ্ছে ওকে। সো দেখি কি অবস্থা। এই হচ্ছে আমার বর্তমান অবস্থা, ঠিক আছে। সেখানে একটা কাজ করি, আমি স্ট্যান্ডার্ড সিএসএস এ যা এখানে বলি ইউএল লিস্ট স্টাইল না চলে গেছে। তারপর আমি যদি এখানে বলি কি বলা যায়, আমি সাপোজ এখানে একটা ক্লাস করব, ক্লাসের নাম দিলাম ইভেন্ট, ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ, আর কালার হচ্ছে হোয়াইট, আর একটা প্যাডিং হচ্ছে উপর নিচে 10 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল। এখানে আরেকটা ক্লাস কল করলাম অড, এটা জাস্ট আমি একটা র্যান্ডমলি ক্লাস কল করলাম। হ্যাঁ, এটা দিলাম, এটা ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে শ্যান কালার। এই হচ্ছে আমার বর্তমান অবস্থা। একটু যদি দেখি, এই হচ্ছে অবস্থা। এবার আমি কি করতে চাচ্ছি, হ্যাঁ, আমি এই লিস্ট আইটেমের যে চাইল্ডগুলো আছে এখানে আমরা সিএসএস দিব, বাট উইদাউট কলিং সিএসএস। মানে আমি আমার HTML এ সিএসএস লেখা ছাড়াই আমি কিভাবে সিএসএস দিতে পারি বা ইউজিং জাভাস্ক্রিপ্ট। সো এটার জন্য আমরা একটা কাজ করব, এখানে যা আছে এটাকে আমরা কমেন্টিং করে রাখতে পারি। কমেন্টিং হচ্ছে না, আমি রিমুভ করে দিই, দরকার নাই। ওকে, সো এবার আমরা চাচ্ছি, আমি যদি এখানে আমি ধরলাম, কোনটাকে ধরবো, ধরেন আমি এখানে এই ইউএল আইটেমটাকে ধরলাম। হ্যাঁ, ইউএল কে ধরলাম, এখানে লিখলাম অ্যাড ক্লাস বললাম, যেহেতু আমি অ্যাড ক্লাস বলে দিছি, সো আমার এর আগে আর ডট দেওয়ার কোনো দরকার নেই, তাই না, যেহেতু আমি অ্যাড ক্লাস বলে দিছি। তো আমি বলছি ইউএল আইটেমের প্রত্যেকটাতে ইভেন্ট ক্লাস অ্যাড করো। সো ও কি করলো, আমার ইউএল এর যতগুলো আইটেম আছে সবার ভিতরেও একটা ক্লাস অ্যাড করে দিছে। হ্যাঁ, এই ক্লাসটা কিন্তু আমি এখানে কল করিনি, কল করছি, দেখেন তো। না ভাইয়া। আচ্ছা, কিন্তু আমি তো এটা চাচ্ছি না, তো এটা যদি করতেই পারতাম তাহলে তো আমার দরকার ছিল না, তাহলে তো আমার প্রোগ্রামিং করার দরকার নেই, তাই না। তাহলে আমি এখানে কি চাচ্ছি, আমি চাচ্ছি এখানের ইভেন্ট নাম্বারে শুধু আমি এই ক্লাসটা অ্যাড করতে চাচ্ছি। আমি তো আমার ক্লাসের নামটা ইভেন্ট দিছি আমার বোঝার সুবিধাতে, বাট আমি চাচ্ছি আমার এখানে যে ইভেন্ট সংখ্যাগুলো আছে সেই ইভেন্টে গিয়ে আমার এই ক্লাসটা অ্যাড হবে। আমরা ওই ওয়ার্ড নাম্বার ইভেন্ট নাম্বার কীভাবে বের করে আমরা তো দেখছি, তাই না। তো তাহলে আমরা কি করতে পারি, আমি বললাম ইউএল এর ভিতরে, আচ্ছা এটা ইউএল না দিয়ে আমি বললাম, এটা ভুল করছি, এটা ইউএল না দিয়ে আমি বলছি আমার লিস্ট আইটেম যতগুলো আছে প্রত্যেকটা কি এক একটা লিস্ট আইটেম না, এই প্রত্যেকটা লিস্ট আইটেমের ভিতরে আমি কি করছি, একটা ক্লাস অ্যাড করে দিছি। কোন ক্লাস, ইভেন্ট ক্লাস, যে ইভেন্ট ক্লাসে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে অরেঞ্জ আর কালার হচ্ছে হোয়াইট, আর একটা টপ বটমে প্যাডিং থাকবে। কিন্তু আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি আমার এই লিস্ট আইটেমের ইভেন্টের ভিতরে শুধু এই ক্লাসটা অ্যাড হবে। তাহলে আমি কি করতে পারি, আমি এখানে জাস্ট সিম্পলি লিখে দিলাম আমার লিস্ট আইটেমের ইভেন্ট সংখ্যাতে শুধু ক্লাসটা অ্যাড হোক। দেখেন তো হয়েছে কিনা, হয়েছে? জি ভাইয়া। আচ্ছা, এখানে একটা কনফিউজিং ব্যাপার আছে, জাভাস্ক্রিপ্টে কিন্তু শুরু হয় 0 থেকে। হ্যাঁ, দেখেন 0 2 4 6, বোঝা গেছে ব্যাপারটা? ওকে, সো তাহলে আমি ওয়ার্ড করব কিভাবে, জাস্ট এটা কপি করি, বলে দিলাম আমার যতগুলো ওয়ার্ড সংখ্যা আছে তার ভিতরে কোন ক্লাসটা অ্যাড হোক, এই ওয়ার্ড ক্লাসটা অ্যাড হোক। এটা কিন্তু মানে এরকম না যে আমি এখানে ওয়ার্ড এখানে অ্যাড, এটা কিন্তু এটা না, কারণ আমরা হচ্ছে ক্লাসগুলো আমি এভাবে কল করছি যেন আমার বোঝার সুবিধার্থে। এবার দেখেন 1 3 5 7, তাহলে কি আমার ওয়ার্ড নাম্বারে ওয়ার্ডের ক্লাসটা অ্যাড হয়েছে, বোঝা গেছে ব্যাপারটা? জি ভাইয়া। এবার তাহলে আমি এবার বললাম আমি তো ইভেন্ট নাম্বারে ক্লাস অ্যাড করতে পারলাম, অড নাম্বারেও ক্লাস অ্যাড করতে পারলাম। আমি চাচ্ছি আমার ফার্স্ট চাইল্ড এবং যে লাস্ট, এদের ভিতরে আমি ক্লাস অ্যাড করতে চাচ্ছি। তাহলে আমি কিভাবে করব, এটা করার জন্য আমি আগে দুইটা ক্লাস কল করে আসি। এখানে
ক্লাসটার নাম দিলাম ফার্স্ট, আমার বোঝার সুবিধার্থে। ব্যাকসাইডের মাইক একটু অফ করেন। অরেঞ্জ, আরেকটা ক্লাস অ্যাড করলাম লাস্ট, কপি করি, এটা দিলাম ডার্ক রেড। ওকে, এই হচ্ছে আমার বর্তমান। এখন আমি চাচ্ছি এই যে এটা হচ্ছে আমার ফার্স্ট আর এটা হচ্ছে আমার লাস্ট, এদের ভিতরে আমি ক্লাস অ্যাড করতে। তাহলে কি করব, সিম্পল, যা সেটা কপি করবেন। কোনটাতে অ্যাড করতে যাচ্ছি, ফার্স্ট আমি কোন ক্লাসটা অ্যাড করতে যাচ্ছি, এই ক্লাসটা। আপনি এটাও অ্যাড করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। ভুলিছে কোথায়, FIRST লিস্ট আইটেম, বানান কি ভুল আছে কোথাও? ভাইয়া লিস্টে তো কোনো ক্লাস দেওয়া হয়নি। কোন লিস্টে? সেই যে ইউএল এলআইতে। না না, ওইখানে তো আমি দিব না, আমি তো HTML ক্লাস দিব না। দাঁড়ান একটু চেক করি, এলআই হচ্ছে আপনার বানানটা একটু দেখি, FIRST কপি। এখানে আমি চাচ্ছি আমার ফার্স্ট ক্লাসে FIRST, এই বানান ঠিক আছে তো, রাইট? ওকে, ওকে, তাহলে কাজ করলো না কেন? এটাকে অরেঞ্জ মনে হয়, আহা বুঝবো কিভাবে, অরেঞ্জ তো দুই জায়গায়। এই যে চলে আসছে, সবই ঠিক আছে, আমি তো বুঝি নাই এই যে আমি আগে অরেঞ্জ দিয়ে রাখছিলাম। বুঝে গেছে? ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, সো এবার আমি চাচ্ছি আমার এই যে লাস্ট, এখানেও আমি একটা ক্লাস অ্যাড করবো। আর ক্লাস আমি তো দিব না, আমি HTML ক্লাস দেওয়া ছাড়া কিভাবে বাইরে থেকে ক্লাস অ্যাড করতে পারি সেটাই দেখাচ্ছে। হ্যাঁ, ভবিষ্যতে যখন থিম ডেভেলপমেন্টে যাবেন দেখবেন কিভাবে মেনুতে, মেনু ডাইনামিক করার সময় মেনুর চাইল্ডে কিভাবে ক্লাস অ্যাড করতে হয়, ঠিক আপনার HTML এর মতো করে মেনুটা যখন বানাতে যাবেন। ওকে, এবার হচ্ছে লাস্ট অ্যাড ক্লাস, এখানে হচ্ছে আমি লাস্ট, এবং ওয়ার্ডপ্রেসের ম্যাক্সিমাম প্লাগইন কিন্তু jQuery মাধ্যমে তৈরি করা। এই যে চলে আসছে। ক্লিয়ার? বুঝা গেছে ব্যাপারটা? এটা কি ক্লিয়ার সবাই? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ভাইয়া। এবার তাহলে আমি ফার্স্ট ইউজ করলাম, লাস্ট ইউজ করলাম, তারপর হচ্ছে আমি ইভেনে ইউজ করলাম, অর্ডার ইউজ করলাম। এখন আমার কাজের প্রয়োজনীয়তা এমনও হতে পারে আমার যে কোনো একটা স্পেসিফিক নামে যে কোনো একটা স্পেসিফিক কাস্টম CSS ইউজ করা লাগতে পারে, তাই না, রিকোয়ারমেন্টস অনুযায়ী। তাহলে কি করব, এখানে যে কোনো একটা বলেন, আপনারা কাস্টম একটা CSS দিতে চাচ্ছেন ফার্স্ট এবং লাস্ট বাদে যে কোনো একটা বলেন, কোনটাতে দিতে চাচ্ছেন? তাসনিম আপু। কত নম্বরে আছে? 4 নম্বরে। 0 1 2 3, 3 নম্বরে না? 1 2 3। হ্যাঁ 3। তাহলে আমি আগে একটা কাস্টম ক্লাস কল করে আসি। এটার নাম দিলাম ব্লু, ঠিক আছে। সো অ্যাজ ইউজুয়াল কপি করলাম, এখানে নাম দেব, এটা হচ্ছে আমার কত নম্বরে আছে। আচ্ছা, এখানে আগে আমি ক্লাসটা কল করে আসি। কাস্টম, ঠিক আছে, দেখি কি অবস্থা। আচ্ছা, কি করলাম, মোবাইলের না তো। আচ্ছা, এটা আমি একটু কমেন্টিং করে রাখি। এই হচ্ছে অবস্থান। তো আমার এখানে তাসমিন হাসান কততে, 3 নম্বরে, তাই না? 0 1 2 3। সো এই 3 নাম্বারটাকে আমাকে এখানে কল করতে হবে। সো এখানে এসে আমি আবার আমার এই লাস্ট, এখানে এসে আমি লিখবো এই লিস্ট আইটেম, যে আইটেমটা আছে সেটা ইকুইভ্যালেন্ট টু কত নাম্বার, 3 নাম্বার।
দিলাম ইকুইভ্যালেন্ট টু 3 ঠিক আছে দেখেন আসছে জি ভাইয়া তাহলে আমি কি যে কোনো আমার লিস্ট আইটেমে যে কোনো চাইলে আমি কি আমার ইচ্ছা মতো আমি ক্লাস অ্যাড করতে পারবো কল না করো বাইরে জি থেকে জি ভাইয়া সো এই জিনিসগুলি হচ্ছে আপনাকে দেখতে হবে হ্যাঁ এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে কোনটা কিভাবে কাজ করে এই যে এখানে অ্যাকর্ডিয়ান আছে তারপর হচ্ছে আপনার এখানে এই যে হাইড আছে রিমুভ আছে রিমুভ ক্লাস রিমুভ করতে চাইলে রিমুভ কিভাবে করে শো করতে চাইলে কিভাবে শো করে এই জিনিসগুলো আপনাকে দেখতে হবে হ্যাঁ এখানে আছে এই দুটাও ডকুমেন্টেশন আপনাদের করতে হবে যেখানে জিনিসগুলো কিন্তু আপনার সব দেওয়া থাকবে আপনি কোনো কিছু অ্যাড করতে চাচ্ছেন কোনো কিছু হাইড করতে চাচ্ছেন ক্লোজ করতে চাচ্ছেন সব কিছু দেওয়া থাকবে ব্লাইন্ড করতে চাচ্ছেন বা আমি এখানে কিছু একটা দেখাই লাইক হচ্ছে এটা তো আমরা অলরেডি দেখলাম ওভার একটা ক্লাস আছে এই দেখেন এই জিনিসটা কিভাবে কাজ করবে আমি যখন হোভার করব ওই যে অনেক ধরনের মেনুতে আমি দেখি না যে মেনু আছে ঠিক মতো কিন্তু যখন মেনুতে আমি মাউস হোভার করতেছি তখন সাব মেনুগুলো দেখাচ্ছে এই যে দেখেন সিম্পল জাস্ট হচ্ছে হোভার ফাংশনটা আমি যেখানে ক্লিক ইউজ করতাম এটা হচ্ছে ওই ক্লিকের জায়গায় হোভার ক্লিকের জায়গায় আপনি যে ইভেন্ট দিতে যাচ্ছেন ক্লিক ইভেন্ট দিতে যাচ্ছেন হোভার ইভেন্ট হাইড ইভেন্ট শো ইভেন্ট জাস্ট এইটাই পার্থক্য HTML কোড দেওয়া আছে আউটপুট দেওয়া আছে ডকুমেন্টেশন কিভাবে কাজ করছে মাউস এন্টার মাউস লিভ মাউস রাখলে এটা শো করবে মাউস সরাই ফেলে চলে যাবে সব কিছু দেওয়া আছে আপনি জাস্ট হচ্ছে কোডটা কপি করবেন কপি করে সাবলেম বা আপনার কোড এডিটরে নেবেন দেন হচ্ছে আপনার ইভেন্টগুলো দিয়ে ট্রাই করবেন কোনটা কিভাবে কাজ করে এটা কি খুব বেশি ডিফিকাল্ট এই যে যা শিখলাম গত 1 ঘন্টায় এভাবে যদি আমি ট্রাই করি আমার জন্য কি খুব ডিফিকাল্ট হবে বুঝে বুঝে করা জি না না ভাইয়া না ভাইয়া সো এই জিনিসগুলোই কিন্তু আপনাকে দেখতে হবে আপনার যখন যেটা সব কিন্তু দেওয়া আছে আপনার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী যখন যেটা লাগে সেটা আপনি বসাবেন আর নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন হয়তো আজকে 2টা ইভেন্ট বা 5টা ইভেন্ট দেখলেন কালকে আরও 5টা ইভেন্ট দেখলেন এখন আমার তো প্রতিটা ইভেন্ট এভাবে ধরে ধরে দেখানো সম্ভব না এর জন্য আপনারা জাস্ট হচ্ছে ডকুমেন্টেশনটা পড়বেন বাট এই 1 ঘন্টা ক্লাসে আপনারা যা শিখছেন মোটামুটি আপনারা যে করে একটা বেসিক আইডিয়া হয়ে গেছে এই 1 ঘন্টা যা শিখছেন এটা কি খুব ইজি না জি ভাইয়া তাহলে এবার আমরা একটা ব্রেক নিই ব্রেকের পর আমরা প্লাগইন কাস্টমাইজেশনটা দেখব ওকে ওকে ভাইয়া তাহলে এখন 4:10 বাজে আমরা 4:35 শুরু করব তারপর আমরা কিছু প্লাগইন দেখব যে করে প্লাগইন প্লাগইন দেখি হ্যাঁ কয়েকটা প্লাগইন কাস্টমাইজেশন করে দেখি কি অবস্থা আমরা এখানে ক্যারাসেল নামে একটা স্লাইডার দেখছিলাম বুটস্ট্র্যাপে যেটা আমরা ইউজ করেছিলাম আমাদের প্রজেক্টে আমরা বলেছিলাম তখন এরকম আরো অনেক স্লাইডার আছে যেটা আমরা আমাদের প্রজেক্টে ইউজ করতে পারবো সো কিছু স্লাইডার আমরা দেখি আচ্ছা তার আগে আমি একটু বলে নেই আমরা যে আজকে এই গ্যালারি প্লাগইনটা বানাইছি এটা আপনারা ইয়েতে পাবেন এই প্লাগইনটা আছে হ্যাঁ কাস্টমাইজ করে নিতে পারবেন যে ফিল্টার বলা হয় এটা আইসোটোপ ফিল্টার প্লাগইন একটু অপেক্ষা করি এটাকে কি বলে বলেন পিরিয়ডিক টেবিল তাই তো পর্যায় সারণী আছেন কেউ সায়েন্সের স্টুডেন্ট এই যে জি ভাইয়া সো এই জিনিসটাই তো আমরা বানাইছি তাই না ওকে এই যে এখানে কোড দেওয়া আছে কিভাবে বানাইতে হয় ফিল্টার কিভাবে করা হয় এসটিএমএল কোড jQuery কোড করা আছে ওকে সো এটাকে বলা হয় আইসোটোপ ফিল্টারিং প্লাগইন এটা আরেকটা ভার্সন করে যেমন আছে একই আর কি সব সেটা আপনারা দেখতে পারেন হ্যাঁ ইজি খুব
এখানে কাজ করবে হচ্ছে এটা এইভাবে, আমি যদি একটু দেখি, এই যে ফার্স্ট হচ্ছে আপনাকে গিটহাব ফাইলটা ডাউনলোড করতে হবে এখান থেকে। আচ্ছা, ডাউনলোড করার পর আপনাকে কি করতে হবে, আইসোটেপে জেএস মেইন জেএস ফাইলটা লিংক আপ করতে হবে, যে ডাউনলোড, দেন হচ্ছে আপাতত ফ্রিটা ইউজ করেন, হচ্ছে কিভাবে ইউজ করে, যে গেটিং স্টার্টেড, যে আপনারা HTML কোড দিবেন, CSS এর যদি একটু স্টাইল করতে চান, আর দেন হচ্ছে ডিরেক্ট যে করতে চলে যাবেন, দেন এভাবে কাজ করবে। সেটা হচ্ছে ওদের ডকুমেন্টেশন। যখন একটা প্লাগইন নিয়ে কাজ করবেন অবশ্যই তার ডকুমেন্টেশনটা পড়বেন। সো এই প্লাগইনটা আপনারা পারবেন নিজেরা কাস্টমাইজ করতে, অলরেডি এটা কিন্তু আমরা ডেভেলপ করেছি, তাই না? আচ্ছা, এটা থাকুক, তাহলে আমরা আরেকটা দেখি। স্লাইডার, এটা রিয়েক্টে চলে গেছে, দেখে যে কোয়েরিটা আছে কিনা। অনেক সিম স্লাইডারটা এখন রিয়েক্টে চলে গেছে, তাহলে আমরা আরেকটা দেখি। আউল ক্যাসেলটা যে কোয়েরিতে আছে। আচ্ছা, সো আউল ক্যাসেলের আমরা একটা কাজ করি, এটাকে ডাউনলোড করে ফেলি। কপি করলাম, গিটহাব ফাইলটাকে ডাউনলোড করলাম, পেস্ট করলাম। এবার আমি এখানে কিছু ডেমোস দেখি, একটা ডেমো দেখি। সো আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে এইরকম একটা স্লাইডার অ্যাড করতে, ঠিক আছে? এই টাইপের স্লাইডারগুলো কোথায় দেখা যায় বলুন তো? এই টাইপের স্লাইডারটা কোথায় দেখা যায়? ওয়েবসাইটের নিচে লোগো সেকশন বা আওয়ার শোকেস এই টাইপের কিছুতে দেখা যায়, তাই না? দেখছেন এই স্লাইডারটা কোথাও? আচ্ছা, এটা এরকম আমরা দেখি, বা আমরা আমাদের এলিমেন্টরে যখন কাজ করি মিডিয়া ক্যারোসেল নামে একটা স্লাইডার ইউজ করি, তাই না? সেখানেও কিন্তু আমরা এই টাইপের স্লাইডারটা দেখতে পাই। সো আমরা এই স্লাইডারটা দেখি বানাই, বা এই স্লাইডারটা নিয়ে আমরা একটু কাজ করি। সো কাজ করার জন্য আমাকে ফার্স্ট হচ্ছে যে ডকুমেন্টেশনে যেতে হবে। এই ডকুমেন্টেশন দেখে দেখে আমরা কাজ করব। সো ডকুমেন্টেশনের আগে হচ্ছে আমাকে ইনস্টলেশনে যেতে হবে। সো স্লাইডারটা যেহেতু ডাউনলোড করে ফেলছি, আমরা এটা একটু ফাইলগুলো ঠিক করি। এক্সট্রাক্ট করলাম, ফার্স্ট হচ্ছে গিটহাব ফাইলটা ডাউনলোড করলাম। কোথায় গেলাম? আউল ক্যারোসেল, এখানে এসে এই ডাউনলোড অপশনে যাবেন। ডাউনলোড অপশনে গেলেই ফাইলটা ডাউনলোড হবে। ডাউনলোড করে আপনার প্রজেক্ট ফোল্ডারে রাখবেন। প্রজেক্ট ফোল্ডারে রাখার পরে ফাইলটা এক্সট্রাক্ট করবেন, এটা জিপ ফাইল থাকবে, এক্সট্রাক্ট করবেন। এখান থেকে আপনাকে কিছু ফাইল নিতে হবে, সিএসএস নিতে হবে। এখান থেকে আপনি আউল ক্যারোসেল মেইন ডট সিএসএস আর ডিফল্ট মেইন ডট সিএসএস এই দুইটা নিলে হবে, বাকিগুলো সেম। একটা হচ্ছে আউল ক্যারোসেল ডট সিএসএস আর একটা হচ্ছে ডিফল্ট। আমি জাস্ট মিনিফাইড ভার্সনগুলো নিব। সো দুইটা কপি করলাম, কপি করে আমি আমার সিএসএস এ রাখলাম, যেহেতু এই দুইটা হচ্ছে সিএসএস। তারপর আবার যাই, আবার এখানে আছে আউল ক্যারোসেল মেইন ডট জেএস, এই দুটোও সেম, একটা হচ্ছে জেএস আর একটা হচ্ছে মেইন ডট জেএস। সো জেএস ফাইলটা কপি করলাম, এটা রাখলাম জেএস। সো টোটাল 3টা ফাইল আমি নিলাম, তাই না? সো 3টা ফাইল আমি এখানে একটু লিংক আপ করি। সিএসএস এখানে কি কি আছে, একটা হচ্ছে আউল ক্যারোসেল ডট সিএসএস, আচ্ছা বানান ভুল হতে পারে, ঠিক করে দিয়েছি। সিএসএস তার হচ্ছে আরেকটা লাগবে আমার, ডিফল্ট মেইন ডট সিএসএস। সো এই দুইটা আমরা নিলাম। এবার হচ্ছে আমার এখানে একটা জাভাস্ক্রিপ্টের ফাইলও আছে, সেটা আমরা নিয়ে ফেলি, এখানে রাখি। সোর্স, সো এখানে আমি একটু যদি দেই, সো এখানে আমরা দেওয়ার পরে যে কাজটা করব, জাভাস্ক্রিপ্ট
আচ্ছা, এক সেকেন্ড একটু হোল্ড করেন। সো আমরা আউল ক্যাসেল এটা নিয়ে আসলাম, কপি করলাম, রাখলাম। সো main.js আর এখানে আছে carousel.js blah, ওকে ঠিক আছে। এই পর্যন্ত আমাদের ফাইল লিংক আপ করা ডান। আসেন তাহলে এবার কাজ করি আমরা। সো আমরা ডকুমেন্টেশন দেখে দেখে করবো। সো এখানে কি বলছে ফার্স্টে, এই যে কোনো একটা প্লাগইন নিয়ে কাজ করলে আমি যা সিস্টেমটা দেখা দিই কীভাবে কাজ করবে। ফার্স্টে হচ্ছে গেটিং স্টার্টেডে চলে যাবেন। যে কোনো প্লাগইন হোক, সেটা আইসোটপ হোক, অসম স্লাইডার হোক, বা অল ক্যারোসেল হোক, স্লিক স্লাইডার হোক, বা ফ্যান্সি বক্স হোক, আমি কিছু স্লাইডার কিছু প্লাগইনের নাম বলে দেবো। সো প্রসেসগুলো কিন্তু সেম। ডাউনলোড করবেন, এখান থেকে চলে আসবেন গেটিং স্টার্টে। এখানে ফার্স্টে কি বলছে, আপনাকে সিএসএস ফাইল দুটো লিঙ্ক আপ করতে। আমরা অলরেডি করছি, আমাদের HTML হেডে সিএসএস ফাইল লিঙ্ক আপ করা হয়েছে। রেসপন্স করেন চ্যাট বক্সে। হ্যাঁ ভাইয়া। ওকে, তারপরে হচ্ছে আমাকে কি বলছে, আমাকে জেএস ফাইল লিংক আপ করতে। তার আগে বলছে অবশ্যই jQuery ফাইলটা লাগবে, jQuery ছাড়া কিন্তু কাজ করবে না। আমরা তো অলরেডি আমাদের jQuery ফাইল লিংক আপ করে রাখছি। সো তারপরে হচ্ছে আমাকে জাস্ট কি করতে হবে, owlcarousel.main.js। সো owlcarousel.main.js আমরা লিংক আপ করছি, আর এটা আছে জেএস এর ভিতরে। ওরা এটা এই পার্টটা দিছে কারণ ওদের এটা ছিল ফোল্ডারের ভিতরে, আমরা ওই ফোল্ডার থেকে রিমুভ করে নিয়ে আসছি, তাই না? আচ্ছা হ্যাঁ, তারপরে হচ্ছে আমাকে বলছে HTML কোড দিতে, তারপর হচ্ছে প্লাগইনটা কল করতে। সো আমরা এখন কোনটা ইউজ করবো সেটাকে আমরা দেখবো। আমরা চাচ্ছি এটা ইউজ করতে, বেসিকটা ইউজ করতে। হ্যাঁ, এখানে অনেকগুলো ডেমো আছে, আপনার যেটা লাগে আপনি সেটা ইউজ করতে পারেন। আমরা আগে একটা দেখি। হ্যাঁ, যে ভিডিওর আছে একটা ভিডিও স্লাইডার, এটা ইউজ করতে পারবেন। সো এটা ইউজ করার জন্য আমরা কি করতে হবে, আমাকে ফার্স্ট হচ্ছে HTML এর এই কোডটা কপি করে নিয়ে আসি, ঠিক যেমনে আছে। হ্যাঁ, আমরা এখানে এই জিনিসটা সরাই ফেলি। ওকে, নিয়ে আসলাম। দেন আমাকে কি বলছে, জাভাস্ক্রিপ্টের এই কোডটা কপি করতে করে আমার কোথায় নিয়ে যাব, আমি আমার জাভাস্ক্রিপ্টের ফাইলে। অবশ্যই এই ডকুমেন্ট রেডি ফাংশনের ভিতরে রাখবেন। ঠিক আছে, এই পর্যন্ত আমার অল ওকে। এবার যদি আমি একটু ওপেন করে দেখি কি অবস্থা। এই হচ্ছে আমার অবস্থান, 1 2 3 4 5 আসছে। তো এবার এখানে আমি একটা ইমেজ ইউজ করি। হ্যাঁ, কোন ইমেজটা ইউজ করা যায়, আচ্ছা ঠিক আছে। সো এটাকে এবার আমি রাখবো হচ্ছে এখানে, রাখলাম logo.png ইমেজের ভিতরে। হ্যাঁ, চলে আসি এখানে। এখানে এসে আমি যে কাজটা করব, এই যে এখানে যা আছে H9 পর্যন্ত একটা কাজ করি, এই অনেকগুলো সব রিমুভ করে দেবে। কি ঝামেলা হলো। ওকে ওকে, এটা মিস্টেক ছিল। আচ্ছা, এবার ঠিক করছি। এখান থেকে H4 সব সিলেক্ট করি একসাথে। এখানে আমি দিব একটা ইমেজ, ফোল্ডারের নাম হচ্ছে ইমেজ, ফাইলের নাম হচ্ছে logo.png, আর একটা ক্লাস অ্যাড করব, ক্লাসের নাম হচ্ছে ইমেজ ফ্লুইড, আরেকটা ক্লাস অ্যাড করব ইমেজ সেন্টার। দেন
এই জিনিসটা এবার এখান থেকে জাস্ট কপি করলাম, কপি 1 2 3 এখানে ওকে। আচ্ছা চলে আসছে আমার লোগো, তাই না? जी भैया ওকে, সো এবার এটাকে ঠিক মতো আমরা কাস্টমাইজ করবো একটু। এখন আমার ডেস্কটপে আছে কয়টা লোগো? 5টা। আমি যখন মোবাইলে গেলাম তখন আছে আমার একটা। আমি যখন ট্যাবে আসি তখন আছে 3টা। সো বড় ডিভাইসে 5টা, ছোট ডিভাইস মিডিয়াম ডিভাইসে 3টা, আর মোবাইলে হচ্ছে একটা। এই জিনিসটা কোথা থেকে আসছে? এই যে দেখেন main.js, এখানে বলছে আমার ডিভাইসের উইথ যখন 1000-এর উপরে তখন দেখাও 5টা, আমি বলছি তখন দেখো 6টা। যখন ডিভাইসের উইথ হচ্ছে 600-এর উপরে, 600 থেকে 999, তখন দেখাও আমাকে 4টা, আর ছোট ডিভাইসে আমাকে দেখাও 2টা। এবার দেখি এখন কয়টা দেখাচ্ছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। ছোট ডিভাইসে 2টা, আর একটু বড় ডিভাইসে 4টা। বুঝা গেছে ব্যাপারটা? जी भैया ভাই আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। বলেন। ভাই এই যে নিচে যে দুইটা ডট আছে আর কি, আমি দুইটা ডট রেখে উপরে অ্যারোগুলো আমি রিমুভ করে দিতে চাচ্ছি আর কি, জাস্ট একটা দিয়ে কাজ করবে, এটা কোন ফাংশন? এই আরো রিমুভ করতে চাচ্ছেন? জি ভাইয়া। ন্যাপ ফলস কেসে জি হ্যাঁ বুঝতে পারছি। এখানে একটা কাজ করে, এই যে এখানে আছে কোনটা কি ক্লাস কই গেল, এই যে অপশন, এই যে কোনটা, এই যে আইটেমস আমি এখন দেখাচ্ছি কয়টা? 2টা 4টা 6টা। আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে বাই ডিফল্টে থাকে 3টা। ভাইয়া, বলেন। নূর ভাইয়া জয়েন দিচ্ছি, একটু অ্যাকসেপ্ট করে নেন। আচ্ছা অ্যাকসেপ্ট করছি, ক্লাস শেষ, এখন জয়েন করে কি লাভ? আচ্ছা, তারপর হচ্ছে মার্জিন বাই ডিফল্ট 0। আপনি ইচ্ছা করলে এখানে মার্জিন দিতে পারেন। মনে করেন আপনি চাচ্ছেন এখানে আরেকটু মার্জিন দিতে, তাহলে এই যে এটা কল করেন, কপি মার্জিন, আপনি চাচ্ছেন 10, জাস্ট নাম্বার দিবেন আর কিচ্ছু না। ভাইয়া মার্জিন তো 10 দেওয়া আছে, বাই ডিফল্টে কি 10? মার্জিন 10 দেওয়া আছে ভাইয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আমি চাচ্ছি আর একটু বেশি, এই যে আর একটু বাড়ছে 15। তারপর হচ্ছে লুপ। এখন এটা কি লুপ আকারে চলতেছে? আমি যদি একটু দেখি, না এটা ফলস আছে, তাহলে আমাকে এটা কি করতে হবে? ট্রু করতে হবে। বুলিয়ান হচ্ছে, বুলিয়ানে থাকলে ট্রু ফলস হিসাবে কাজ করে। সো আমার, আচ্ছা আমার তো লুপ ট্রু করা আছে, ঠিক আছে, দেখি একটু লুপ করলে কি বুঝবো? দেখি, হ্যাঁ লুপ আকারে চলতেছে, কোনো জায়গায় থেমে যাচ্ছে না, ঠিক আছে। লুপ যদি ফলস হইতো তাহলে 12টা শেষ হওয়ার পরে কিন্তু আর যাইতো না। আমি এটা ফলস করে দেখি, আর কিন্তু যাচ্ছে না, দেখেন, মানে 12টা শেষ, আর লুপ আকারে চলবে না, এটা ট্রু থাকুক। তারপর রেসপন্সিভ দেখলাম, ন্যাপ দেখলাম, মার্জিন, আর এই ন্যাপ আমার ফলস করা আছে। এই ডটটাও রিমুভ করতে পারবেন, এটার একটা অপশন আছে, আমি একটু দেখি, এটাকে ডট বলে, এই যে ডটস, এটা বাই ডিফল্ট ট্রু আছে। আমাকে এটা কপি করে নিয়ে আসি, এটাকে আমি ফলস করে দিই, যদি কপি, বাই ডিফল্ট আছে এটা ট্রু। দেখেন ডটও চলে গেছে, ঠিক আছে। সো আপনি চাচ্ছেন আমি ডট রাখবো না, বাট আমি ন্যাপ রাখবো, দুইটার একটা রাখতে চান, ন্যাপ চলে আসছে, ঠিক আছে। দেন এটার এখানে আপনি ইচ্ছা করলে আপনার ফন্ট আইকন বসান, বা এখানে হচ্ছে আপনি ইন্সপেক্ট করে এটা সাইজ টাইজ বাড়ায় নিতে পারবেন। সিএসএস তো করতে পারবেন, তাই না? সিএসএস করতে পারবেন না ধরে ধরে? जी भैया
আচ্ছা, এখানে আরো অনেক অপশন আছে, অটো প্লে আছে, অটো প্লেটা বাই ডিফল্ট ট্রু ফলস করা আছে, এটাকে আমরা একটু ট্রু করে দেই। এই যে এখন অটো প্লে হচ্ছে, আগে কিন্তু অটো প্লেটা ছিল না, শেষ হয়ে গেছে 2 রাউন্ড। এই যে একটা একটা করে এখন মুভ করতেছে। এখন এই অটো প্লেটা কত সেকেন্ড পর পর যাবে সেটাও দেখতে পারেন। জাস্ট এটা কপি করবেন, 5000 মানে হচ্ছে 5 সেকেন্ড পর পর। আপনি বললেন না এত না, আমি এটারে আরো কম, 1 সেকেন্ড পর পরে যাবে। এই এখন দেখেন এটা কি ঠিক আছে? এই যে যাচ্ছে 1 সেকেন্ড, এই যে 1 সেকেন্ড পর পর যাচ্ছে। সো এখানে আরো অপশন আছে, আবার অটো প্লে, হোভার, পজ, মানে আপনি যখন হোভার করবেন তখন সে পজ হয়ে যাবে। এটা কি ট্রু আছে? এটা ফলস আছে, দেন এটা আপনি কপি করবেন, এটাকে ট্রু করে দিবেন। তারপর আর কি আছে এখানে? মোটামুটি এগুলো দেখলেই হবে এই প্লাগইনে। এখানে কিছু অ্যানিমেশন যদি অ্যাড করতে চান সেটা হচ্ছে আপনি animate.js দিয়ে করবেন। ক্লিক ভিজিবল, এটা হচ্ছে চেক ভিজিবল, ঠিক আছে, এগোটা হলে এনাফ, মোর দেন এনাফ। সো তাহলে এই প্লাগইনটা বুঝতে পারছেন কিভাবে আমি আমার স্লাইডার ইউজ করব? ক্লিয়ার? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি ভাইয়া। এখন আপনি যদি এই স্লাইডারের জায়গায় কোনো ইমেজ ইউজ করতে চান আপনি করতে পারেন, কোনো ব্যাপার না। আপনি হচ্ছে ক্লিয়ার ভাইয়া। ক্লিয়ার ভাইয়া। 1 2 3 রাখেন। front one, এক প্লাগে এই একটা দিয়ে আপনার স্লাইডারের সব কাজ ডান। কি অবস্থা, আচ্ছা ভুল হয়েছে কোন জায়গায়? ইমেজ কি ভুল লিখছি? ও আচ্ছা, সব তো জেপিজি। আচ্ছা এত ছোট না, আমার স্লাইডার বড় হবে, একটা দেখাবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা অনেক দ্রুত যাচ্ছে, আমি কি টাইমারটা বেশি করে দিচ্ছি, 1 সেকেন্ড দিচ্ছি তো 3 সেকেন্ড। ওকে, এবার ঠিক আছে, এই দেখেন 1 2 3। তো এবারও কি স্লাইডার বানাতে পারবেন বড় বড় ওয়েবসাইটের জন্য? ক্লিয়ার? জি ভাইয়া। তো এটা দিয়ে আপনি সব করতে পারবেন। শুধু তাই না, আপনি মনে করেন এখানে কন্টেন্ট দিবেন, কন্টেন্টও দিতে পারবেন। মনে করেন এই হচ্ছে আমার ডিম, হ্যাঁ, আমি চাচ্ছি এই স্লাইডারে কন্টেন্ট দিব, এই ইমেজের নিচে কন্টেন্ট দিব। তাহলে আমি এখানে কিছু একটা ডিভ নিলাম, ডিভ প্লাস কন্টেন্ট, এখানে একটা s2 ট্যাগ, হ্যালো ওয়ার্ল্ড, এখানে একটা p ট্যাগ। এগুলো আসলে দেখানোর কিছু নেই, এগুলো আপনারা পারেন, আমি স্টিভেন সিএসএস তো পারেনি। ভুলে গেছেন না? মনে আছে পজিশনের কথা? মনে আছে ভাইয়া। জি ভাইয়া, সবকিছু মনে আছে। তাহলে তো ভালোই। অনেকে আবার কোর্স শেষ হতে হতে সব ভুলে যায়। এবার কি করবেন দেখেন, জিনিসটা খুব ইজি। এই যে জিনিসটা কোথায় আছে? এখানে আছে লেখাটা, আমার এখানে বাটনে কিছু একটা দিই, অ্যাবাউট আস, হ্যাঁ, এটা দেখেন মজার জিনিস করলাম, সিম্পল। জাস্ট কি করবেন জানেন, এই যে এটারে ক্লাস ধরছেন না, এটারে জাস্ট একটা ক্লাস দিবেন, আর এটারে এখন এইটারে আমি লেখাটা যদি এই স্লাইডারের মাঝখানে আনতে চাই কি করব বলেন আমাকে? আমি পারি না, আপনারা বলেন বলেন। ইমেজটা না, হ্যাঁ
টেক্সট হলো সেন্টার। আর কি বলেন, আমি চাচ্ছি লেখাটা ইমেজের উপরে আসবে। পজিশন দিয়ে ভাইয়া টপ বটম মাইনাস করে উপরে নিয়ে যাবো। এত কষ্ট করার দরকার আছে কি আধো? এই পুরোটা ধরেন, কন্টেন্ট, হ্যাঁ কন্টেন্টে ধরবেন, পজিশন অ্যাবসোলিউট, দেন হচ্ছে এটাকে টপ, হচ্ছে টপ থেকে কত পার্সেন্ট দিবেন, 20%, লেফট থেকে 20%, মাঝখানে না, এরপর হচ্ছে ট্রান্সফর্ম, ট্রান্সলেট, এরপর হচ্ছে এখানে 50%, 50%। কথা হয়েছে আমার, এটা যেমন ঘুরতেছে আমি তো দেখিও না কোন কোন জায়গায় গেল, লেখা কি এত আছে? কোন এক জায়গায় আছে হয়তো, জাস্ট যাই হোক, পজিশন আপনার এই যে আসছে আসছে আসছে, এই যে আচ্ছা আমার এখানে একটা ভুল আছে, আমি এটা দাঁড়ান এটা ফিক্স করি, ঝামেলা করতেছে। 3 সেকেন্ড কি এত কম সময়? আমি তো ভাবছি 3 সেকেন্ড আরো বেশি সময় হবে। কপি করি, না এই দুইটা ইমেজটা আপাতত বন্ধ করে দেয়, অনেক জ্বালাইতেছে। ওকে, এই যে চলে আসছে, দেখছেন কি ব্যাপার, বন্ধ করলাম তারপর আসে। এইবার এটা আমার একটু ভুল হয়েছে, এটাকে আমি ধরে ধরে এবার সরাইতে পারবো যেখানে নিতে চাই, লেফটে, রাইটে, বটমে, 40% আসছে। আর এটা হচ্ছে এটা এখানে নামিয়ে আমি এটা সরাই ফেলি, ওকে, টপ 50% এখানে আসি, এই যে মাঝখানে চলে আসছে। এখানে আসলে আরেকটা ভুল আছে, সেটা হচ্ছে আমার ওই ডিপটাকে পজিশন রিলেটিভ ধরতে হবে, এই যে এটা পজিশন রিলেটিভ, তাহলে আমার মতো করে আমি কন্টেন্ট সব বসাইতে পারবো। বুঝা গেছে? ক্লিয়ার? তাহলে স্লাইডার নিয়ে কোনো ইস্যুস আছে? আর যে কোনো স্লাইডার বানাতে পারবো নিজের মতো করে, রিকোয়ারমেন্টস অনুযায়ী। যে কোনো জায়গায় টেক্সট বসানো কোনো ডিফিকাল্ট আমার জন্য? ক্লিয়ার? ওকে, না ভাইয়া। স্লাইডার সোল্ড, জি ভাইয়া। ওকে ওকে, তাহলে এরকম আরো কিছু স্লাইডারের নাম বলি, আপনারা প্র্যাকটিস করবেন। স্লিক স্লাইডার, এটা ওয়ার্ডপ্রেসও আছে, এই স্লাইডারটা ওয়ার্ডপ্রেসও পাবেন, যে করে দিয়ে তৈরি করা, এই যে ওয়ার্ডপ্রেসও আছে। আচ্ছা, এখানে অনেক স্লাইডার আছে, অনেক ধরনের, সিঙ্গেল আইটেমের জন্য আছে, মাল্টিপল আইটেমের জন্য আছে, কিন্তু এখানে আমার একটা ফেভারিট স্লাইডার আছে, দাঁড়ান দেখাই। ওকে, এটা হচ্ছে সিঙ্গেল স্লাইডার। হ্যাঁ, এই যে কোড দেওয়াই আছে এখানে, এটা হচ্ছে মাল্টিপল আইটেমের জন্য। কিভাবে করবেন, এই যে ডেমোতে যাবেন, গেট ইট নাওতে ক্লিক করলে ডাউনলোড হবে, আর কিভাবে ইউজ করতে হয় পুরো সব কিছু দেওয়া আছে। এই যে কোড, কি HTML কোড, CSS কোড, জাভাস্ক্রিপ্টের কোড, আর jQuery জাভাস্ক্রিপ্টের HTML কোড, CSS লিঙ্ক আপ, জাভাস্ক্রিপ্ট লিঙ্ক আপ অ্যান্ড জাভাস্ক্রিপ্ট কোড। ওকে, এখানে যে স্লাইডারটা দেখাতে চাইছিলাম সেটা একটু দেখি। এটা হচ্ছে সিঙ্গেল স্লাইডার, এটা হচ্ছে মাল্টিপল, যেটা হচ্ছে অল ক্যাসেল আমরা দেখছি, এগুলো সব অল ক্যাসেল দিয়ে আমরা করতে পারি। এখানে একটা
স্লাইডার আছে, এই স্লাইডারটা অনেক ওয়েবসাইটে দেখবেন যে মাঝখানে যেটা থাকে সেটা জুম হয়ে থাকে। হ্যাঁ, এই যে মাঝখানেরটা, এটা খুব একটা মজার স্লাইডার, এটাকে বলা হয় কিউব টাইপের কিছু একটা বলা হয়। এই যে বানাবে কিভাবে, এই যে এখানে সব দেওয়া আছে, জাস্ট কোডটা কপি করে বসাবেন। ওকে, সো এটা আপনাদের বাড়ির কাজ থাকলো, এটা প্র্যাকটিস করবেন। ক্লিয়ার? সেম ভাইয়া। জাস্ট আমি আউল ক্যারোসেলটা যেভাবে ইন্টিগ্রেট করছি ওয়েবসাইটে আমার, সেম ওয়েতে আপনি দেখে দেখে ডাউনলোড করবেন, লিঙ্ক আপ করবেন, কোড বসাবেন, ইমেজটা চেঞ্জ করে দেবেন। বুঝা গেছে ব্যাপারটা? জি ভাইয়া। আর যখনই যে করি বা যে কোনো প্লাগইন নিয়ে যখনই কাস্টমাইজেশনে যাবেন, একটা জিনিস মাথায় রাখবেন, যেই প্লাগইনটা বানায় সে কিন্তু খুব সুন্দর করে একটা ডকুমেন্টেশন লেখে, যেন যে কেউ সেই প্লাগইনটা ইউজ করতে পারে, একজন নন টেকনিক্যাল পার্সনও যেন ইউজ করতে পারে। সো সর্বপ্রথম প্লাগইনটা ডাউনলোড করার পরে চলে যাবেন ডকুমেন্টেশন দেখে দেখে কাজ করবেন। সো এটা হচ্ছে আপনাদের একটা হোমওয়ার্ক, স্লিক স্লাইডার, এটা প্র্যাকটিস করবেন। আরো কিছু নাম বলি, এগুলো প্র্যাকটিস করবেন। ওয়াও স্লাইডার, এখানে টেমপ্লেটে চলে যাই, এখানে বেশ কিছু স্লাইডার আছে, এটা একটু দেখি। ওকে, এটা খুব সুন্দর একটা স্লাইডার। ফার্স্ট একটা এখানে শো করতেছে, সেকেন্ড, এই যে থার্ড, এই যে ফোর্থ। ওকে, তো এই স্লাইডারটা কিভাবে ইউজ করবেন, এই যে এখানে চলে আসেন, ভিডিও দেওয়া আছে কিভাবে বুটস্ট্র্যাপের ক্যারোসেল কিভাবে করে, কিভাবে এই স্লাইডারটা ইউজ করে, যে ডেমনস্ট্রেশন অফ jQuery স্লাইডার। তারপর সাথে কোড দেওয়া আছে, এই যে এইটুকু কোড বসাবেন কোথায়, হেড সেকশনে, বাট এখানে jQuery কোডটা হেড সেকশনে বসাইছে, আপনার বডি সেকশনে বসাবেন। এটা হচ্ছে আপনার HTML ফাইল, দ্যাটস ইট, আর কিচ্ছু করা লাগবে না। বুঝে গেছে? এবং শুধু তাই না, একবারে প্রত্যেকটা পার্ট বাই পার্ট দেখাইছে কিভাবে কাজ করে, ইমেজ রিসাইজ সহ। আর কিছু লাগে এটা? না ভাইয়া। এই যে কোড দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, এখানে যেটা মন চায় সেটা ইউজ করেন। এখানে এটা আছে, আর একটা দেখি আমরা, এইটা একটা খুব মজার জিনিস। বাটনগুলো কেমন কাজ করতেছে না, ওইটা ওই যে কোড দেওয়া আছে, HTML কোড, লিঙ্ক আপ কিভাবে করবেন সব দেওয়া আছে, সাথে ভিডিও সহ, ডাউনলোড করে নেবেন। আচ্ছা, এইটা না, অন্য একটা স্লাইডার দেখতে চাইছিলাম। গেলে কোথায়? আচ্ছা, ওই স্লাইডারটা এখানে না মনে হয়, অন্য কোথাও আছে। এটা কি না, আচ্ছা এই যে এখানে আছে একটা, দেখেন এই যে ইমেজ দেখাচ্ছে পাশে, কিভাবে ইউজ করতে হয় দেখি দেখানো আছে কিনা। সেটা নাই, যাই হোক এগুলো একটু দেখবেন। ওয়াও স্লাইডার থেকে এই স্লাইডারটা ট্রাই করেন, এটা প্র্যাকটিস করবেন। এগুলো দুইটা, ঠিক আছে? বুঝে গেছে ব্যাপারটা? জাস্ট ডাউনলোড করবেন গিটহাব, দেন দেখে দেখে ডকুমেন্টেশন দেখে দেখে আপনার প্রজেক্টে ইন্টিগ্রেট করবেন। ওকে, অ্যাজ লাইক আউল ক্যারোসেল যেভাবে করলাম। তারপর হচ্ছে আরো কিছু দেখি। আচ্ছা, ফ্যান্সি বক্স, এখানে
কি আগেরটা একটু দেখি। আচ্ছা, লাইট বক্স। ওকে, এটা হচ্ছে আরেকটা প্লাগইন। এটার কাজ কি? এই যে যখন আমরা কোনো একটা ইমেজে ক্লিক করি, আমরা দেখি না আমাদের কোন প্রজেক্টের সাথে এটা মিল আছে, বলতে পারবেন? একবারে শুরুর দিকে আমরা একটা প্রজেক্ট করছিলাম না, পিএইচডি টু এসটিএমএল ক্রুড, কোনটা ছিল এটা, স্ট্রিক পিএইচডি। সেখানে একটা জিনিস ছিল, দেখেন ইমেজে যখন ক্লিক করতাম তখন আসতো না, তখন কিন্তু ওইখানে একটা অপশন ছিল, বাটন বা লিঙ্কে ক্লিক করলে অপশনটা তৈরি হবে, ইমেজটা মানে জুম হবে, দেন আমি ইমেজটা স্লাইড করতে পারবো, যেরকম। যে কি করবেন দেখেন, এখানে লেখা আছে গিটহাব ফাইল ডাউনলোড করবেন, সিএসএস ফাইল লিংক আপ করবেন, জাভাস্ক্রিপ্ট ফাইল লিংক আপ করবেন, HTML কোড দিবেন। HTML এর ইমেজগুলো যখন অ্যাড করবেন একটা জিনিস মাথায় রাখবেন, এটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে রাখবেন, কারণ ইমেজটা ক্লিকেবল হতে হবে, ক্লিক করলেই ইমেজটা জুম হবে। দ্যাটস ইট। বুঝা গেছে? সেটা হচ্ছে 3 নাম্বার। জি ভাইয়া। 3টা মাথায় আসতেছে না, আরো কিছু প্র্যাকটিস করতে দেওয়া দরকার আপনাদের। 3টা গেল। আচ্ছা, লাইট বক্স দেখলাম, ফেন্সি বক্সে দেখে কি আছে। এই যে এটাও সেম, লাইট বক্স আর ফেন্সি বক্সটা সেম। এটা হচ্ছে সিঙ্গেল ইমেজ, জাস্ট হচ্ছে ইমেজে যখন ক্লিক করবে ইমেজটা ফেড হবে। আচ্ছা, 1 সেকেন্ড একটু হোল্ড করেন। সাউন্ড শোনা যাচ্ছে না। ওকে, সো এই কয়টা গেল, এগুলো একটু ট্রাই করেন। আর আরও কয়েকটা প্লাগইন আপনাদেরকে দেওয়া দরকার ছিল, ঠিক ভুলে গেছি এখন। আচ্ছা, এখানে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা আমি বলতেছি না যে এখনই সব শেষ করবেন, এখানে এত হাজার হাজার প্লাগইন আছে, বাট এটা আপনার নোটবুকে থাকলো, আপনি এটা বুকমার্ক করে রাখবেন, যদি কখনো প্রয়োজন পড়ে ক্লায়েন্টের পার্সপেক্টিভে এখানে তৈরি করা সব প্লাগইন, জাস্ট হচ্ছে আপনি যেটা দরকার সেটা নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন। লাইক হচ্ছে প্রোগ্রেস বার, তারপর হচ্ছে কাউন্টার, তারপর হচ্ছে যদিও আপনারা ওয়ার্ডপ্রেসে এগুলো সব তৈরি করা থাকে, যখন ওয়েব ডিজাইনে কাজ করতে যাবে তখনকার কথা বলতেছি। তারপর বিভিন্ন ম্যাপ, ডাটা, এই জিনিসগুলোর জন্য এখানে অনেক প্লাগইন আছে ডেমো সহ তৈরি করা, আপনার যেটা লাগবে আপনি ইউজ করতে পারেন। লাইক হচ্ছে আমি একটা সার্চ দিই, প্রোগ্রেস বার, এই যে দেখছেন চলে আসছে, যেটা দরকার আমি এটা রিমোট দিই, যে স্টাইলটা দরকার, বাট স্টাইল আপনি নিজের মতো করে পরে করে নেবেন, যেমন এটাকে আপনি পরে কালার টালার চেঞ্জ করে নিতে পারবেন, অনেক ধরনের আছে। দেখেন আমি জাস্ট একটা পেজে আছে, এখানে আরও 30টা পেজের মতো আছে। সো ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনার যেটা দরকার সেটা আপনি নিয়ে আপনার প্রজেক্টটা করতে পারেন। এগুলো হচ্ছে মনে রাখেন, মাথায় রাখেন, জাস্ট হচ্ছে যখন কাজ দরকার হবে যেন আপনি কাজ করতে পারেন। HTML কোড, CSS কোড, আর জাভাস্ক্রিপ্টের কোড। বুঝা গেছে ব্যাপারটা? জি ভাইয়া। এটা হচ্ছে আপনার একটা নোটবুক হিসেবে রাখবেন, আপনার যখন যে প্লাগইনটা দরকার আপনি জাস্ট সার্চ দিবেন, দিয়ে কোডটা কপি করে অবশ্যই বুঝে বুঝে আপনি করবেন। আপনি কিন্তু এখন কিন্তু আর আগের মতো না যে আপনি বুঝবেন না, কারণ হচ্ছে আপনি অলরেডি HTML CSS পারেন, জাভাস্ক্রিপ্ট আপনি দেখেছেন, সো কোড দেখলে কিন্তু আপনি বুঝবেন কোনটা কি কাজ করতেছে। ক্লিয়ার? বুঝা গেছে? সো এই প্লাগইনগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন। আমি যে কয়েকটা বলছি, আমি আরও হয়তো আমার মাথায় আসলে আমি আরও কিছু মানে যেগুলো হচ্ছে আর আমার ডেইলি কাজে লাগবে এরকম 10টা প্লাগইন আপনাদেরকে আমি বলে দিব, আপনারা এগুলো প্র্যাকটিস করে মোটামুটি আপনার জন্য যে করে মোর দ্যান এনাফ। দেন প্রয়োজন হলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী
এখান থেকে নিয়ে আপনি ইউজ করবেন। আপাতত আমি 3টা দিলাম, আরো 3 থেকে 5টা আমি আপনাদেরকে দিয়ে দিব, দেন এগুলো একটু প্র্যাকটিস করবেন জাস্ট, তাহলেই হবে। বুঝে গেছে? আর jQuery-র যে আমি এপিআই ডকুমেন্টেশন ওটা যদি ভালো মতো শেষ করতে পারেন আর এই jQuery UI, তাহলে মোটামুটি নিজেই বানাতে পারবেন যখন যেটা দরকার হবে। সো অনেক কিছু দেখে হয়তো কনফিউজড হয়ে যেতে পারেন। সো আপাতত জাস্ট এটাই মাথা রাখেন, jQuery-টা শেখার চেষ্টা করেন, jQuery এপিআই ডকুমেন্টেশন থেকে আর jQuery UI, এই দুইটা ওয়েবসাইটকে টার্গেট করে আস্তে আস্তে এটা শিখেন। আর আমি যে 10টা প্লাগইনের নাম বলবো সেগুলো হচ্ছে জাস্ট প্র্যাকটিস করে রাখেন, তাহলে হবে, আর লাগবে না। তারপর কাজের প্রয়োজনে আপনিই জানবেন আপনার কি শিখতে হবে। বুঝে গেছে? বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ওকে, বাকিরা তো কেউ আর রিপ্লাই দিচ্ছে না, সবাই মনে হয় ঘুমাচ্ছে। এই অবস্থা হলে কেমন হবে? ক্লাস করবেন বাসায় বসে বসে কফি খাইতে খেতে, তারপরে এত কষ্ট। আপনারা যে অফলাইনে হয়তো আপনারা তো মনে হয় কি যে অবস্থা হইতো আপনাদের, 20 জনও মনে হয় না শেষ পর্যন্ত থাকতেন। আপনাদের এই গত 3 ক্লাসে আমি রেসপন্স খুব কম পাইছি। এভাবে হলে কিভাবে? প্রোগ্রামিং এত সোজা না, ঠিক আছে? ওয়েব ডিজাইন ওয়ার্ডপ্রেস শিখতেছেন সোজা, কিন্তু প্রোগ্রামিং শিখতে গেলে এখনো প্রোগ্রামিং জান নাই, বাট যদি চান যে এই সেক্টরে ক্যারিয়ার করতে চাইবেন তাহলে প্রোগ্রামিং এর কোনো বিকল্প নেই। অ্যাটলিস্ট জাভাস্ক্রিপ্ট এবং পিএইচপি জানা লাগবেই, বা যে কোনো একটা ভালো মতো জানা লাগবে, আদারওয়াইজ কিন্তু বেশি দূর যেতে পারবেন না। আর এই জিনিসগুলো হয় একদিনে তো সব পারবেন না, একটা টাইম লাইন রেখে শিখতে পারবেন। আর ওটার ব্যাপারে তো আমি বলছি, আমি লাস্ট ক্লাসে একটা গাইডলাইন দিয়ে দিব। সো jQuery ক্লাস আজকে এই পর্যন্ত। এবার আমরা jQuery টপিক থেকে অন্য টপিকে চলে যাই, যদি আপনাদের কোনো টপিকস থাকে। আজকে jQuery যাব না, যথেষ্ট হয়েছে। ওকে, বলেন এবার আপনাদের অন্য কোনো টপিকস থাকলে সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করি, ফ্রিল্যান্সিং রিলেটেড। ভাইয়া পে অনারটা একটু দেখাই দিবেন? হ্যাঁ, দেখাই দিই তাহলে। আমি তাহলে ভিডিওটা একটু অফ করে